আলেম না থাকলে মসজিদের সাইরেনের দামও নাই। কথা কও না কেন? মসজিদ কে চালাবে? আল্লাহ। মুক্তিযোদ্ধারা? এই মুক্তিযুদ্ধে ইমামতি করতে গেলে কথা কন না কেন? আবার ওনাকে যখন শেখ হাসিনার সামনে দাঁড়াবেন ওনাকে স্বর্ণের মেডেল দেবে, উনি আমার দেশের সোনালী সন্তান। কিন্তু যার যার স্থান তার তার দখল করে আমার আল্লাহ দিয়েছেন। শুধু আমার সাথে বলবেন, আমরা এমন একটা জায়গার মানুষ, আমার এই দেশে জন্ম নিয়েছেন, পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু একই গ্রামে জন্ম নিল, একই থানায় আর একটা বাগ্নি সন্তান, বাতিলের হুঙ্কার আজরাইলের মতো যিনি দিয়েছিলেন, এই বাংলা মাকে স্বাধীন করার জন্য যার অত্যন্ত ভূমিকা ছিলেন। শুধু বলেন আলেম ওলামার কোনো ভূমিকা নাই। এই যে আওয়ামী লীগ, নিজামী ইসলাম লীগ, মুসলিম লীগ, সর্বপ্রথম আল্লামা শামসুল হক ফরিদপুরি নামটা রেখে দিয়েছে। বঙ্গবন্ধুর যে কোটটা দেশে কালা কোট, ওটা বঙ্গবন্ধুর কোট না, ওটা আল্লামা শামসুল হক ফরিদপুরির কোট। জানে কয় না, নাম হয়ে গেছে মুজিব কোট, এই জন্য কয় না, ওটা সদস্য কোট কয়। ওটারে কথা কন না কেন? শামসুল হক কোট। এটা শেখ হাসিনাও জানে, আমার বাবারে কোট দিয়েছিল বঙ্গবন্ধু। এই জন্য দেখবেন শেখ হাসিনার একটা গুণ আছে, তারে যে 1 টাকা খাওয়াইছে তারে সে এখন 10 টাকা খাওয়ায়। এই যে বাইতুল মোকাররমের খতিব এখন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের কলিজার টুকরা সন্তান রুহুল আমিন সাহেব, তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে বাংলার জমিনে, ন্যায্য অধিকার ফিরে পেয়েছে মিয়া। কারণ ওই বঙ্গবন্ধুর হাতে হাতে প্রতিষ্ঠিত এই বাইতুল মোকাররম, এই জায়গাটা হুজুরের দিকে দান করা হয়েছিল। বঙ্গবন্ধুকে সাথে নিয়ে এটাকে মসজিদ করেছে বাইতুল মোকাররম। ইতিহাস খুলে দেন না, এটা বঙ্গবন্ধুর জামানায় সদস্য হুজুরে দিয়েছিল একজন। এই জায়গাটা ফরিদাবাদ মাদ্রাসার জায়গা, আর এই জায়গাটা দিয়েছিল একজনে, বাইতুল মোকাররমের জায়গা। বাইতুল মোকাররম কেন নাম রাখছে? এই নামটা সদস্য হুজুরে রাখা। তোমরা ফরিদপুর লোক সব দিক দিয়ে গর্বিত, আল্লাহু আকবার বলতে পারেন না? আমরা ফরিদপুর লোক সব দিক দিয়ে গর্বিত। আমরা নিজের জীবন উৎসর্গ করে দিয়া বাইতুল মোকাররমের মতো জমিন বানাইছি, বাড়ি করার জন্য জায়গা দিছে। ফরিদাবাদ মাদ্রাসা সদস্য হুজুরে মোল্লা ওয়াসেলের বাড়ি এখন এই মাদ্রাসার দক্ষিণ পাশে দেখবেন। ফরিদাবাদ হুজুরকে দিয়েছিল 2 বিঘা জায়গাটা বাড়ি করার লেগে। আল্লাহর কুতুব বলছিল, মোল্লা ওয়াসেল রে, তুমি আমার দুনিয়া বাড়ি করার লেগে দিলে, আমি যদি আখিরাতের তোমার আর আমার 2টা জান্নাতের লেগে বানাইতে পারি। এই যে আজকে ফরিদাবাদ মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور
فرعون وثمود وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين لقد كان لكم في رسول الله أسوة حسنة يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নাম আসতে নেন না এটা জোরে নেন ভালো হইব আল্লাহ খুশি হবে আমিও খুশি হব আমার নবীও খুশি হবে একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় নামাজ লাগে কি লাগে না পৃথিবীর এমন কোন ওলি পাবেন বলবে যে নামাজ লাগে না যদি কেউ বলে নামাজ লাগে না ও পীর না ও শয়তান কথা ঠিক না ঠিক দুনিয়ার কোন পীরে বলবে না যে নামাজ লাগে না আলহামদুলিল্লাহ নামাজ লাগে এটা মানতে হবে কথা ঠিক না ঠিক কি সোফা আনছে আগে দেও নাই কে তোমরা এই চাচাজিরা কইবে দেখো না কত স্টাইল করতেছে বাবার বাবা বাবা আমি শক্ত চেয়ারে বসতে পারি না মাইন্ড করেন নাই তো দেখা একজনে কথা কয় না আলহামদুলিল্লাহ এই যে আমার বাবাজান কত জোরে কইছে মাইন্ড করবো কেন ঠিকই কইছেন কি লিগে মাইন্ড করবো আল্লাহ কবুল করেন আপনারা একটু আল্লাহ পাকের জিকির করেন বাবা এই ফাঁকে একটু চেয়ারটা পাতান হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একেবারে নামাই দাও হ্যাঁ ঠিক আছে আরেকটু উঠাও আসমানে বলে এক আল্লাহ জমিনে বলে এক আল্লাহ কথা ঠিক না ঠিক আবার বলেন আসমানে বলে এক আল্লাহ জমিনে বলে আমরা মানুষ গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা আওয়াজ হবে, কলবের ধাক্কা, আল্লাহ 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 আল্লাহ। যারা দাঁড়ায় আছেন দাদা ভাই আসেন, ভিতরে এসে পড়েন। মাঝে মাঝে ফাঁকা জায়গা আছে, আসেন ভাইজান, আসেন আসেন, আল্লাহ আপনাকে কবুল করুক। আসেন, ভিতরে আসেন। আল্লাহ আল্লাহ। আপনাদের সামনে যাদের ফাঁকা জায়গা আছে একটু সামনে আসেন, আসেন ভাই, আসেন, আল্লাহ বলি আসেন, আপনারা খুব ভালো মানুষ, আসেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুজুর্গ একটু শুনি স্যার, চা দিয়ে না। সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? বাবা আপনি হয়তো মাসলাটা জানেন কিনা জানি না, আবার নতুন করে বলে দেই। এই ক্যামেরাম্যান, এই জলদি বসো। আমার বাবা যদি ডিস্টার্ব করবো না, তোমাকেও দেখতে আসে নাই কিন্তু। এই বসো না কেন? আল্লাহ ভাই, তোমরা তো আমার সরাসরি দেখতেছো, কিন্তু প্রবাসী ভাইরা একটু এর দ্বারাই দেখে, তাকে একটু সুযোগ করে দাও না ভাই, রাগারাগি করে। আমার আপনাদের দ্বার বদৌলতে আমাদের মতো বক্তা যারা আছেন, অনেক প্রবাসী ভাইরা এই ইউটিউবের মাধ্যমে আমাদের ওয়াজ শুনে অনেক ভালো হয়ে গেছে। টেলিফোনের ভিতরে মার কাছে পাও ধরে কান্দে, আমার এই ওয়াজে এই খবর আমাদের কাছে আছে। হয়তো আপনারা আমাদেরকে সরাসরি দেখতেছেন। এমনও প্রবাসী আছে যখন বাহিরে সফরে যায় তখন দেখি এদের আবেগ। 1200, 1300, 2000 কিলোমিটার দূর থেকে আমার দেখতে আসে। হজে গেছি 1400 কিলোমিটার দূর থেকে গাড়ি চালায় আমার দেখতে এসেছি। বিশ্বাস করেন, কুয়েত থেকে প্রায় 5000 কিলোমিটার দূরের থেকে, সেই দুহা কাতারের থেকে শুধু শুনছে আমি উমরায় এসেছি, ওই ছেলেটা রওনা দিয়েছে খালি আমার দেখার জন্য। আমাদের সাথে ভিসা লাগাইতে সময় লাগে, কিন্তু কাতারের থেকে কুয়েত থেকে ভিসা লাগাইতে সময় লাগে না, একদিনে ভিসা দিয়ে দেয়। শুনছে যে আমি উমরায় আসছি, শুধু আমার এক নজর দেখার জন্য আসছি। যার ওয়াজ শুনে আমি টেলিফোনে মার কাছে পাও ধরে মাপ চাইছি, তার এক নজর না দেখে আমি কাজই করুন না। আমি আশ্চর্য হয়ে গেছি। আর এটা বানানো গল্প না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। অতএব এদের দ্বারা শুনতেছে, আমার বাইরে শুনবে লাইফের দ্বারা, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। তবে কিছু কিছু হলুদ মিডিয়া, অসাধু মিডিয়া আছে যাদের কারণে আজকে আলেমুল আমার বদনাম হয়ে যাচ্ছে। আমাদের হাসির ওয়াজগুলো ছাড়ে, কান্নার ওয়াজগুলো ছাড়ে না। আর ভিউ বেশি বাড়বে এই জন্য হাসির ওয়াজগুলোই বেশি ছাড়ে। কিন্তু হাসির ওয়াজ দেখলে সবাই বকাবাজি করে, এটা বুঝি। কিন্তু আমরা যে কান্নাকাটি করা, এটা একবারও ছাড়ে না হারামিগুলি। এই জন্য আল্লাহর কাছে বড় দোয়াও দিই, জন্মের দিয়ে দিই মাঝে মাঝে। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। তাহলে বাবা জোরে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলা ভাঙ্গা থানা পুখুরিয়া যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে ডিসেম্বরের 1 তারিখ বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল করিম মাতবর, যারা এই দেশের সূর্য সন্তান, যাদের অক্লান্ত পরিশ্রমে এই বিজয়ের মাসে আমার বাংলা মা স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের এই ফরিদপুরের গর্ব, বাগ্নী সন্তান, যুবকদের আইডল, খুব ভালোবাসে তাকে। অল্প সময়ের ভিতরে মানুষের মন করে নিয়েছেন। এমপি মন্ত্রী তো বাংলাদেশে বহুত আছে। আপনাকে এই
দেশপ্রেমিক এই পাগলটার মতো যুবকদেরকে বুকে টেনে কমে নিছে অল্প সময়। জনাব মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন। জনগণের কষ্ট বুঝে জনগণের মাঝে 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 উল্টাপাল্টা কম করে ভালো কাজ করার তৌফিক দান করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন এবং আরেকজন এস.এম. হাবিবুর রহমান, আপনাদের উপজেলার চেয়ারম্যান। চলে গেছে উনি? গেল কেন? প্রধান বক্তার লাগে না দেখা করে গেছে কে? না চেয়ারম্যান হয়ে গেছে লেগে কোনটা? বাইরে বাংলাদেশে তো কম চেয়ারম্যান, ওই মনে মাহফিল থাকে প্রায় 4 জন 5 জন চেয়ারম্যান বয়ে থাকে ডান পাশে বাম পাশে দল লেগে। হয়তো আমার হাবিবুর রহমান ভাইয়ের কাজ আছে, চলে গেছে। আল্লাহ তাকে আপনি কবুল করেন। আমিন। খুব নরম মানুষ আমি শুনতে পাইছি। আল্লাহ জনগণের খাদেম হিসেবে কবুল করেন, রক্ষক হিসাবে, ভক্ষক হিসাবে না। কারণ ওই চেয়ারগুলো খুব খারাপ জায়গা বাবা। ওই চেয়ারটা এমন একটা চেয়ার, ওখানে গেলে খেলে আইমাল পকড়ে। কিন্তু আল্লাহ পাক হাবিব ভাই অনেক ভালো মানুষ। আল্লাহ তার চরিত্রকে সঠিক রেখে, মেধাকে সুস্থ রেখে জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়াইবার তৌফিক দান করেন। আমিন। এবং বিশেষ করে আমি দোয়া করি একজাক তরুণ যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে, তার নাম তো আমার চোখেও আসে না, এমন ভাবে পোস্টারগুলো করছে। যজ্ঞা মনে মনে দোয়া করে দিই। আমিন। আমি দোয়া করি বিশেষ করে ইশরাত আলী আছে, উনি প্রবাসী, শহীদুল ইসলাম ইটালি প্রবাসী, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যাদের টাকায় হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, এবং যারা আমাকে আগায় আনতে গেছে সেই ভাঙা পর্যন্ত একজাক তরুণ এই শীতের মধ্যে মোটরসাইকেল নিয়ে, আল্লাহ গো তাদেরকে এইভাবে পলসুরত পার হওয়ার তৌফিক দান করেন। এইভাবে যদি যুব সমাজের ভিতরে আলেম ওলামার প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে যায়, এই দেশে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তখনই বেশি কষ্ট লাগে যখন দেখি পরিমণির মতো একটা নটটুকি হাতে মেহেন্দি লাগাই জেলখানাতে বেরোয়, সাবরিনা, ডাক্তার সাবরিনার মতো একটা জলদস্যু মানুষদস্যু, যে হাজার হাজার মানুষকে করোনার টেস্টের নামে ধোঁকাবাজি দিয়েছিল, তাকে করে যখন উঠে শাড়ি পরাইয়া লিপস্টিক লাগাইয়া মেকআপ করে উঠে, জেলখানার ভিতরে মেকআপ কই পায়, তখন কষ্টে বুকটা ভরে যায় নাকি? হ্যাঁ। আবার যখন দেখি আলেম ওলামার উঠায়, হাতের মধ্যে বেরি, পার মধ্যে বেরি, গলার মধ্যে বেরি, বুলেট প্রুফ গুলি যাতে না ঢুকে, আর এইগুলা দেখলে তখন বুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই দুঃখ মালিক ছাড়া কারো কাছে বলা যায় না। কথা বলেন না কেন? আপনি যে দরকার করেন না মিয়া, আলেমের পক্ষে একটা কথা কইেন, বলে মরার আগে গাল ডিজিটাই মারবা বুড়াটা। যতদিন আলেম থাকবে ততদিন কোরআন থাকবে, যতদিন আলেম থাকবে মাদ্রাসা থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে। আলেম না থাকলে মসজিদের সাইরেনের দামও নাই। কথা কও না কেন? মসজিদ কে চালাবে? আল্লাহ। মুক্তিযোদ্ধারা? এই মুক্তিযুদ্ধ ইমামতি করতে গেলে কথা কন না কেন? আবার ওনাকে যখন শেখ হাসিনার সামনে দাঁড়াবেন, ওনাকে স্বর্ণের মেডেল দেবে, উনি আমার দেশের সোনালী সন্তান। কিন্তু যার যার স্থান তার তার দখল করে আমার আল্লাহ দিয়েছেন। শুধু আমার সাথে বলবেন, আমরা এমন একটা জায়গার মানুষ, আমার এই দেশে জন্ম নিয়েছেন, পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু একই গ্রামে জন্ম নিল, একই থানায় আর একটা বাগ্নী সন্তান, বাতিলের হুঙ্কার আজরাইলের মতো যিনি দিয়েছিলেন, এই বাংলা মাকে স্বাধীন করার জন্য যার অত্যন্ত ভূমিকা ছিলেন, শুধু বলেন আলেম ওলামার কোনো ভূমিকা নাই। এই যে আওয়ামী লীগ, নিজামী ইসলাম লীগ, মুসলিম লীগ, সর্বপ্রথম আল্লামা শামসুল হক ফরিদপুরি নামটা রেখে দিয়েছে। বঙ্গবন্ধুর যে কোটটা দেশে কালা কোট, ওটা বঙ্গবন্ধুর কোট না, ওটা আল্লামা শামসুল হক ফরিদপুরির কোট। জানে কয় না, নাম হয়ে গেছে মুজিব কোট, এই জন্য কয় না, ওটা সদস্য কোট কয়। ওটারে কথা কন না কেন? শামসুল হক কোট। এটা শেখ হাসিনাও জানে, আমার বাবারে কোট দিয়েছিল বঙ্গবন্ধু। এই জন্য দেখবেন শেখ হাসিনার একটা গুণ আছে,
তারে যে 1 টাকা খাওয়াইছে তারে সে এখন 10 টাকা খাওয়ায়। এই যে বাইতুল মুকাররমের খতিব এখন শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহের কলিজার টুকরা সন্তান রুহুল আমিন সাহেব, তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে বাংলার জমিনে, ন্যায্য অধিকার ফিরে পেয়েছে মিয়া। কারণ ওই বঙ্গবন্ধুর হাতে হাতে প্রতিষ্ঠিত এই বাইতুল মুকাররম, এই জায়গাটা হুজুরের দিকে দান করা হয়েছিল বঙ্গবন্ধুকে সাথে নিয়ে, এটাকে মসজিদ করেছে বাইতুল মুকাররম। ইতিহাস খুলে দেন না, এটা বঙ্গবন্ধুর জামানায় সদস্য হুজুরে দিয়েছিল একজন। এই জায়গাটা ফরিদাবাদ মাদ্রাসার জায়গা, আর এই জায়গাটা দিয়েছিল একজনে, বাইতুল মুকাররমের জায়গা। বাইতুল মুকাররম কেন নাম রাখছে? এই নামটা সদস্য হুজুরে রাখা। তোমরা ফরিদপুর লোক সব দিক দিয়ে গর্বিত, আল্লাহু আকবার বলতে পারেন না? আমরা ফরিদপুর লোক সব দিক দিয়ে গর্বিত। আমরা নিজের জীবন উৎসর্গ করে দিয়া বাইতুল মুকাররমের মতো জমিন বানাইছি, বাড়ি করার জন্য জায়গা দিছে। ফরিদাবাদ মাদ্রাসা সদস্য হুজুরে মোল্লা ওয়াসেলের বাড়ি এখন এই মাদ্রাসার দক্ষিণ পাশে দেখবেন ফরিদাবাদ। হুজুরকে দিয়েছিল 2 বিঘা জায়গাটা বাড়ি করার লেগে। আল্লাহর কুতুব বলছিল, মোল্লা ওয়াসেল রে, তুমি আমার দুনিয়া বাড়ি করার লেগে দিলে, আমি যদি আখিরাতের তোমার আর আমার 2টা জান্নাতের লেগে বানাইতে পারি। এই যে আজকে ফরিদাবাদ মাদ্রাসা, আমরা গোপালগঞ্জ জেলারা ফরিদপুরের দিতে জানি, নিতে কম জানি। কথা ঠিক না বেঠে? কথা কবি দাঁতের পাটি ছুড়ে ফেলাবো বাংলাদেশে যারা ফরিদপুরের বিরুদ্ধে গোপালগঞ্জের বিরুদ্ধে কথা বলবি, বুক ভরা আশা নিয়া গোপালগঞ্জের মানুষ জীবনকে উৎসর্গ করে দিয়েছে। শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, বাংলার জমিনে যত নাস্তিক মোরতাদ আছে, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, প্রত্যেকটা নাস্তিকের জবাব এই জমিন থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এবার গলা ফাটায় বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা প্রশংসা করছে তাদেরকে আপনি মাফ করে দেন। আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, আপনারা আমার সাথে তেলাওয়াত করবেন যদি পারেন, না পারলে খালি ঠোঁট মিলাবেন, তাও ভালো। কিন্তু কুদ্দুস মিয়ার মতো, আমার চাচা কুদ্দুস মিয়া ছিল এটাকের বাড়ি, কোনদিন হাসেও নাই কান্দেও নাই, এমনি হয়ে থাকে। মানে হ্যাঁ দাঁতই আসছিল ফাট, মনে করতে হাসতেছে, আসলে বেটা হাসে না, দাঁত গিলে বের করে রয়ে থাকে। সবাই হ্যাঁ তো দাতাল কুদ্দুস, দাতাল কুদ্দুসের মতো থাকবা না, হাসবা নয় কানবা, 2টার একটা, নাহলে কথা কবা। কিছু কিছু বুড়া আছে, বুড়ির লাগে সারাদিন ক্যাট 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 ধরে, 2জন লাগলে মোরগের মতো লেগে থাকে, 1 সপ্তাহ ছোড়ে না। পান চায় নাতির কাছে, চায় বুড়ির কাছে চায় না। কথা কান না খায়, নাস্তা চায় পোলার বোর কাছে, বুড়ির কাছে চায় না। ওই যে লাগছে ও আছে বুড়ে এমনি চাইতে নেদায় না, চেনায় না। কথা কন না কেন? বুড়ির লোকে লাগিয়ে রয়েছে বুড়া, এই বুড়িটা মরে লোক, তারপরে দেখবা খালি, তারপরে বুড়ি কেমনে লাগে। খালি বুড়ে মসজিদে যে বড় নিচে সর, তুই কোন ফাঁক দিয়ে আমার ধুয়ে গেলি রে, তুই পয়সা থাকতে কতবার মারছি রে, বুঝি রে বউ কি জিনিস রে, দেখ খেতা গরম হয় না। আগে তো বুড়ির কোল বালিশ হয়েছে বুড়া, কথা কর না কে? এখন বুড়ি লাগে 80 বছরে বুড়া, তখন বিয়ের লাগে টিডিং টিডিং করে, আর বুড়ি থাকতে তখন দাম দেয় না। কথা কও না কেন? কিন্তু বুড়িরা স্বামী মরে গেলে বিয়ের লেগে তারা টিডিং টিডিং করে না, কেন? বুড়াটাই করে। এই জন্য বুড়া গুলা ভালো হয়ে যান, কথা কয়ে নোয়াজে বইয়া ওই যে চাচা কইতেছে, ঠিকই তো কইছে, আজকে আমার বোন লোকে বাড়াবাড়ি করে দিয়েছি, মন খারাপ। আল্লাহ সব বাদ দেন বাবা, কয়দিন বাঁচবেন? আল্লাহ আকবার জোরে বলেন তো দেখি, জোরে 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 আল্লাহকে জোরে একটা ডাক দেন তো। শোনেন শোনেন শোনেন, একটা দামি কথা কই, 10 বছর মায়ের ডাকেন না, যে কোনো কারণে প্রেম করে বিয়ে করছেন, মা বাবা মাইনে নেয় নাই, 10 বছর মা বাবা বললে কথা কর না, কিন্তু একদিন রাত 3টার সময় যে আব্বা কয়ে ঘরের দরজার কাছে ডাক দিয়ে দেখেন, অন্ধকার রাত্রে মা লাভ দিয়া পরে বুকে টেনে নিব, সব কষ্ট দূর করে দেবো। ঠিক না ঠিক? বাজান, এটা যদি মায়ের ক্ষেত্রে হয়, আমার মাওলার ক্ষেত্রে কি একটু ভালো করে বুঝবা? আমার আল্লাহ বলে, বান্দারে আদর করিয়া
গেছি দামি খাবার তোদের লাইগা রেখেছি দামি খাবার তোদের লাইগা রেখেছি তোরা যখন আল্লাহ বলে ডাক দিবি বুকেটাই না আমি মাওলা মাফ করছি বাজান হাত দুটো উঠাই দেন তোমার আল্লাহকে বন্ধু মনে করে জোরে একটা ডাক দাও তো হাত দুটো আল্লাহকে জোরে ডাক দাও দাও ডাক দাও ডাক দাও ডাক দাও যুবক ডাক দে ভাই ডাক দে আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ আল্লাহকে জোরে একটা ডাক দে এই ফরিদপুর ভাঙ্গা থানায় পুকুরিয়া ডিসেম্বরের 1 তারিখ জোরে গলা ফাটায় ডাক দাও বাবা চোখের পানি দিয়ে ডাক দাও এই গভীর রাত্রে দাও জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও আল্লাহ দেখো তোমারে কেমনে ডাক দিছে দেখো জঙ্গলের ডাউকে যখন ডাক দেয় কোরায় যখন ডাক দেয় ওর মুখটা লাল হয়ে যায় ডাকতে ডাকতে টুক টুক করে ডাকে আসলে কোরআন তার কোরআনেরই ডাকে না ডাকে আমার মৌলারে আল্লাহরে ডাক দিতে 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 তার বাচ্চার জন্ম নয় তার পেটের মধ্যে ডিম হয় ওই ডিমের থেকে বাচ্চা হয় কোরআন যখন বাবা বাচ্চা জন্ম দেয় ডিম পাড়ার সময় আসে তখন ও আল্লাহরে বেশি বেশি ডাকে কারণ কোরআন ডিম পাড়ার সময় বাবা ওই যে ডিম পাড়ার সময় ডিমগুলো বড় ডিম যেখান থেকে বের হবে ওই জায়গাটা ছোট ও আল্লাহরে ডাকতে থাকে শুধু ডাকতে থাকে ডাকতে 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 ওর পেটের মধ্যে ডিম জন্ম নেয় বাবা ওই ডিমটা যখন ও বের করতে পারে না তখন ওই বাসার মধ্যে মৌলার খালি ডাকে ডাকে আবার যখন বাচ্চা তা দিতে থাকে মুরগির বাচ্চার মতো তখন সকাল বিকাল 3 বেলা আমার আল্লাহকে ডাকে ডাকতে 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 বাচ্চাটা জন্মগ্রহণ করে আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার জোরে বলো একটা কোরা একটা ডাউকে যদি সকাল বিকাল মাওলারে ডাকে একটা রহমতের ছায়া বাচ্চা নিয়ে আসতে পারে তুমি আর আমি আমার মাওলারে ডাকে জীবনের গুনাহগুলাই মাঠে রেখে যাবে ইনশাআল্লাহ বাবা দিলটা এখন নরম করবেন দিলটা নরম করবেন আমরা এমন নবীর একটা উম্মত রে বাবা এমন একটা নবীর উম্মত এই নবীর উম্মত গুলাকে আল্লাহ জান্নাত না দিয়ে পৃথিবীর কোন নবীর উম্মতের জান্নাত দিবে না এই নবীর উম্মত গুলা মহিলা গুলাকে জান্নাত না দিয়া আমার আল্লাহ পৃথিবীর কোন মহিলা জান্নাতে যাবে না আল্লাহু আকবার জোরে বলতে পারো না এই জন্যই তো দেখে আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা পৃথিবীতে সবচাইতে স্বামীকে খেদমত করেছে 1 নম্বরে একটা মহিলা A+ পেয়েছে তার নাম রাহিমা নাম কি কিন্তু রাহিমাকে বলা হয় নাই আল রাহিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ এটা বলা হয় নাই বিশ্বনবী বলেছে আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আল আসিয়াতু সাইয়্যিদাতু বলা হয় নাই ওহমলি ওয়ানে একজন মহিলাকে বলা হয়েছে আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী বোর্ডের নেত্রী অনলি ওয়ান একজন তার নাম ফাতেমা নাম কি নাম কি নাম কি এবার জোরে বলে নাম কি জোরে 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 আরে ফাতেমা নামটা জোরে নিবেন আপনার বিবির কামে লাগবে আপনার কামে লাগবে মিয়া ফাতেমার গর্ভ থেকে এমন একটা 2টা সন্তান জন্ম নিয়েছে এই 2টা সন্তানকে আমার নবী বলেছে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ সমস্ত মানুষের জান্নাতের লিডার আমার হাসান হুসাইন তো যেই ফাতেমার পেট থেকে জন্ম নিল সমস্ত মানুষের জান্নাতের সর্দার আর সমস্ত মহিলাদের জান্নাতের সর্দার যে ফাতেমা শুধু আমার দিকে তাকাবেন এই মুসলমানের পোলা এবং ফাতেমা যার থেকে জন্ম নিয়েছে যার ঔরসে নবী মুহাম্মদুর জোরে 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 একদিন মা আয়েশা আর ফাতেমা এখন কানবেন আয়েশা আর ফাতেমা সম্পর্কে কি হয় ও তাও তো জানেন না 3 জনে জানে আর সবাই আগ করে চাইছে কি কুমার কু ধরা খামু এ তো মুখস্থ কথা মা মাইয়া কথা কন না কে হালাকে ফাতেমার চাইতে 5 বছরের ছোট আয়েশা
আয়েশার বয়স যখন 6 বছর, তখন ফাতেমার বয়স হলো 12 বছর। মারহাবা বলেন না? আল্লাহু আকবার জোরে বলেন। মা মাইয়া কয় বছরের ছোট? 6 আর 12 কত হয়? ধুর মিয়া, 6 বছরের ছোট। আপনারা বুঝেন নাই। ফাতেমার বয়স 12, আয়েশার বয়স 6। নবীর সাথে যখন বিয়ে হয় তখন ফাতেমার বয়স 12, হাদিস দেখেন। আর আয়েশার বয়স 6 বছর। কত? 6। তো মার বয়স হলো 6 বছরের ছোট মাইয়ার তিয়া। তো দুইজন তো খেলার সাথী, একই সাইজের। এবং ফাতেমার চেহারা আয়েশার চেহারার মধ্যে মিল ছিল। দুইজন মনে হয়তো মা মাইয়া না, এরা দুইজন সই বান্ধবী। মারহাবা গণ। তো দুইজন একসাথে রুমাল সেলাই করতেছে। আলীর জন্য করতেছে ফাতেমা, আর নবীর জন্য করতেছে আয়েশা। আমাকে মা বোনরা তেমন রুমাল বুঝে না, ওটা কারে কয় জানেও না। ওই যে টুকটুকে দাড়িওয়ালা এই মুক্তিযোদ্ধার জিজ্ঞা ভাই রুমাল কারে কয়, কত চাষি সেলাই করে দিচ্ছেন আপনারা? এই যে ঠিক আছে। স্বামী বিদেশ থাকলে স্বামীর জন্য ছোট্ট ছোট রুমাল সেলাই করে রাখে, ঠিক না বেঠিক? বিয়ার আগে স্কুল জামানায় দেখতাম মা বোনরা এই যে শীতের দিনে শেরের মধ্যে এইভাবে পেঁথায় দিয়া, এইভাবে যাইতে ধরে সুই দিয়া রুমাল সেলাই করে লেখা থাকতো, বলো না আমায়। তারপরে লিখতো, যাও পাখি বলো তারে, সে যেন আমাকে ভুলে না যায়। কথা বলেন না কেন? জোরে কোন। উপর দিয়া উড়ে পাখি, নিচে পড়ে ছায়া, তোমার কথা মনে পড়লে ধরে আমার মাথা। এই বিভিন্ন ছন্দ লেখা মাসাসিরা রুমাল সেলাই করে স্বামীরে কুইত পাড়াই করে। এখন মগিরা ইচিনকিম পাকা চিপি চিপি চাপা কুকুম কুকুম কুকুম। কথা কন না কে? জোরে কন। বেড়ায় মোবাইল দিয়েছে 30,000 টাকা দিয়ে মগিরা আমার লগে টিমুতে কথা কবি। এই বেড়ার লাগে কয় না, নাঙের লগে কয়। হাসেন কে? নাঙের লগে ঘন্টার পর ঘন্টা টিডিং টিডিং মারে। মগায় মোবাইল পাঠাইছে 2 মিনিট কথা কয় না। মগায় ফোন দিছে, এক্স গার্লফ্রেন্ডও মেরেছে একই টাইম। তো মগারে কয়, তুমি এর ফোন দিয়ে টাইম পেল না, দেখো না পোলায় মুতে দিছে। পোলায় বলে মুতে দিছে টেলিফোনে। মগারে থাবুর একটা দিয়ে করে দিয়ে দিছে, মুখি চিনকিম পাকা চিপি চিপি চাপা। এক্স গার্লফ্রেন্ডের সাথে শুরু করছে। কথা কর না কেন? জুতা দিয়ে বাইরে হারামির মাইয়া হারামি রে। কষ্ট হইতেছে। মহিলা আমার এতগুলো ভর্তা খাওয়াইলো, এত বিডা খাইলো, কইব যাই শুরু করছে আমাকে বদনাম। তবে সব মহিলা এক না। কথা বলেন না কেন? আল্লাহ যারা আসতে কয় হ্যাঁ বাতের রোগে ধরাইবা। কথা বলেন না কেন? এই মুক্তিযোদ্ধার মা, এই হুজুরের মা, এই ভাইয়ের মা, তোমার মা এক না। ইলিয়াস রহমান জিহাদির মা এক না। কথা বলেন না কেন? আল্লামা শামসুল ফরিদপুরের মা এক না। মুইনুদ্দিন চিশতির মা এক না। সুনাইদ বাগদাদির মা এক না। ইমাম মালিকের মা এক না। এই মুসলিউদ্দিন আলেমের মা এক নয়। ইমাম শাফির মা এক না। সব মা এক না, সব বোন এক না। কোন কোন বোন আছে স্বামী বিদেশ, প্রতিটা রাত্রে স্বামীর জন্য যায় নামাজ কেঁদে কেঁদে ভিজায়। আল্লাহ তুমি আমার পাগলরে ভালো রেখো, আল্লাহ তুমি ওরে ভালো রেখো। অসুস্থ থাকুক, আমার অসুস্থ রাখো, তবু ওরে সুস্থ রাখো। ও আমার সংসারের বরকত, ও ইনকাম না করলে বাচ্চা কাছে লেখাপড়া করবো কি দিয়া? আল্লাহর বান্দি প্রতিদিন যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়া। একটা রং নাম্বারে ফোন আসলে বাবা ওইটারে ব্লক মারিয়া দেয়। তাহলে বোঝা গেছে এমন মা বোন দুনিয়ায় আছে গো। এই মা বোন গুলাই জান্নাতে যাবে মা ফাতেমার গাড়িতে। মা ইলিয়াসুর রহমান জিহাদির মা, ইলিয়াসুর রহমান জিহাদির মা। আমি যখন মাদ্রাসা থেকে আসতাম দেখতাম এই তো বেশি দূরে না, যাও আমার মার তথ্য নিয়ে আসো, টাকের রাখ দিন মানে
আমার বাড়ি তো মুর্শিদপুর, যাও যাও নিয়ে এসো তথ্য। সারা মুর্শিদপুর থানার ভিতরে যদি আমার মায়ের কেউ একটা বদনাম বলতে পারে, জীবনে মাঠে ওয়াজ করবো না। তুমি তো আমার এলাকার ছেলে, তোমার এখান থেকে মাত্র 10-12 কিলোমিটার গেলেই তো আমার বাড়ি, যাও না, জিজ্ঞেস করে নিয়ে আসো আমার জিহাদের মা কেমন ছিল, যাও। আজকে আমার কথা তোমরা কান্দো, হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ জমা হয়ে যায় শুধু এই চেহারাটা দেখার জন্য না, আমার ভিতরে একটা পাওয়ার আছে ওটা দেখার জন্য আসে। আর এই পাওয়ারটার ব্যাটারি চার্জ দিছে একমাত্র আমার জনম দুঃখিনী মা, এই চার্জটা নিয়ে গেছে আমার মা, আর এই চার্জারটা দিছে আমার বাবা। যুবক ভাইরে, আজকে তোমাদের সন্তান আলেম কেন হয় না? তোমাদের সন্তান আলেম হলেও কেন বাজান না? আজকে তোমার আমার কথা শুনি না, একমাত্র কারণ হলো যুবকগুলো মা বাপকে ভালোবাসে না। আমার এতিম নবী সারা জীবন মা মা বলে কাঁদছে ও বাবা, জীবনে মার আফসোস নবী মিটাইতে পারে নাই। নবী সারা জীবন কয়েকটা কষ্ট লয়ে মৃত্যুবরণ করছে, তার ভিতরে 1 নম্বরে বাবার কষ্ট বাবা। দুই নম্বরে মায়ের কষ্ট। এই দুনিয়ায় যার মা বাবা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই রে বাবা। আজকে যেই বাসায় আমি খাবার খাইলাম, রেস্ট লইলাম, ওই বাসার আমার এক মা না বোন, আমি জানি না কোন বয়সের বাবা, আমার 2 প্রকার পিঠা খাওয়াইছে। প্রথম পিঠাটা যখন রসে ভিজানো, উপরের স্বরগুলা, দুধের স্বরগুলা আমার সামনে ভাসতাছে, আমি দেখেই বলে ফেলছি যারা আমার খাওয়াইছে এই পিঠাটা আমার মা খাওয়াইতো। মা আজকে কত বছর হয়ে গেল কেউ খাওয়ায় না। আমার দাড়ি বাঁকা বাজানরা মুক্তিযোদ্ধা সাহেব, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মতো যাদের মা অল্প বয়সে মারা গেছে তারাই আমার কষ্টটা খুব দ্রুত বুঝবা। বাজান রে, মার হাতের পিঠার মতো দামি কোনো খাবার এই জগতে নাই। আল্লাহ দেখো আমার ভাইজানরা বাজানরা কোয়েল ছেড়ে ছেড়ে কান্দে, ভোবাইয়া ভোবাইয়া কান্দে। আল্লাহ হয়তো তারাও মনে মন ভাবছে যে হাদি ভাই, আমার মাও তো আমার একদিন পিঠা বানাই খাওয়াইতো, আমরা 6-7 বোন এক ফ্যামিলিতে ছিলাম, মা পিঠা বানাই দিত কিন্তু মা খাইতো না। ওই মায়ের কোনোদিন কষ্ট দিস না। এ ডিজিটাল যুগের যুবক, কোনোদিন কষ্ট দিস না, তুই কষ্ট পাবি, তোর বাচ্চারা তোর কষ্ট দিবে। কথা বলো না কেন? কথা বলো না কেন? এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফুফায় ফুফে ফেলবেন। এই মিয়া, ওয়াজে বাদাম লয়ে বইছো, বুট লয়ে বইছো, কপালে জুতার বাড়ি তোমার। তুই গাল চাবাবি না কান বিকন সময় বাটপার? কিছু কিছু বাটপার আছে বাদাম লয়ে বইছে, কথা কর না কেন? ফেলা তোর বাদামের গোষ্ঠী গিলে, বাদাম কালকে ভরতে পারবি না তুই। এই মুসলমানের বলা, ওয়াজের মাঠটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে বসে যদি তুমি পান খাও আর বাদাম খাও, কোরআন শরীফ খাইবা কোন সময়? কথা কর না কেন? হাদিসের কথা শুনবা কোন সময়? কপাল কি আমাকে এমনি পুড়ে? শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে নজরটা ঘুরাবেন না। চোখের পানি যখন এসে যাবে, পৃথিবীতে কোনোদিন কেউ ধরে রাখতে পারবে না, কারণ চোখের পানির সাথে একমাত্র যোগাযোগ কার? জোরে বলেন কার? কার কার? তো আমার দিক তাকাবেন এখন, ফাতেমা আর আয়েশা দুজন একসাথে গল্প করতেছে, বান্ধবীর মতো। তো আমার মা মৃত্যুবরণ করার পরে আমি আপনাদের একটা গল্প শোনাই। আমার যে মা, এখন আমার আব্বা বিবাহ করছে, আমার এই মার আমার বয়স মাত্র 2 বছরের ডিফারেন্স। আমার যখন সৎ মা, আমি কোনোদিনও কিন্তু তার মা বলতে পারি না, লজ্জায়।
একসাথে খেলাধুলা করছি, আল্লাহ পরে মা বানাই দিয়েছে, কি করার আছে? খালা কয়ে ডাকি, এই বাবা তোর একসাথে। তা ফাতেমার থেকে মা, তার মার বয়স 6 বছরের ছোট, কিন্তু ফাতেমা দুজন গল্প করতেছে ইন্দিবির টাইমে। আয়েশারে বলতেছে, ফাতেমা বলতেছে, আমা তুমি তো আমাদের ছোট্ট টুকটুকি হুমাইরা মা। কারণ আয়েশার আর এক নাম ছিল হুমাইরা। মারহাবা বলেন। হুমাইরা মানে লাল সুন্দর, হুমাইরা মানে কি? লাল লাল লাল। আয়েশা এমন লালের লাল ছিলেন, এত সুন্দরী ছিলেন মা আয়েশা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি কোন জায়গায় টাক লাগতো, চাড়ির এসর লাগতো, 1 মাস পর্যন্ত ওই জায়গায় লাল থাকতো। এই জন্য নবী তাকে শখ করে, বুখারীতে আছে দেখবেন, হুমাইরা বলতে ডাকতেন, হুমাইরা হুমাইরা বলে ডাকতেন মা আয়েশার আর এক নাম হুমাইরা। তো বলতেছে, হুমাইরা ইয়া উম্মে হরাইমা, ও মা হুমাইরা, বলো মা। দেখেন কি সম্পর্ক, কত তোমার দাম বেশি না আমার দাম বেশি? হুমাইরা কয়। ফাতেমা বলে, মা আপনি কোন, তুমি কোন? বলে তুমি তো নবীর মেয়ে, তুমি নবীর মেয়ে, তোমার তো এমনি দাম আছে, কিন্তু আমারও একটা দাম আছে একদিক দিয়ে। কোন দিক দিয়ে? আমার বাবা তোমার বাবার হাতের প্রথম মুসলমান। জোরে 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 জোরে। আমার ভাই আব্দুল্লাহ, যেটা তোমার কেউ পারে নাই, তোমার কেউ পারে নাই, আমার ভাই পারছে। তোমার বাবা যখন হিজরতের রাত্রে জাবালে সুরের মধ্যে 3 দিন রেস্ট নিতে ছিল, আমার ভাই আব্দুল্লাহ প্রতিদিন, আর আমার বোন হাফসা, 2জন তোমার বাবার জন্য আর আমার বাবার জন্য 3 বেলা নাস্তা নিয়ে গেছে। 7,500 ফিট পাহাড় উঠে 2জনকে খাওয়াইয়া তারপরে পাহাড় থেকে নামছে। যে সৌভাগ্য পৃথিবীর কারো হয় নাই, এই সৌভাগ্য আমার ফ্যামিলিতে আছে। সুবহানাল্লাহ। আসতে কইবা লুলাইয়া মরবা। সুবহানাল্লাহ। আমরা খাওয়াইতে পারি না, সুবহানাল্লাহ দিয়ে আল্লাহরে খুশি করেন যায় না মিয়া? আর একটা দামি কথা শোনাই, পৃথিবীর কোন জাতি সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে না, একমাত্র মুসলমান ছাড়া। এটা কি জানা? মুসলমানের পোলা। খ্রিস্টানের বাচ্চারা বলে গড, ইহুদিরা বলে সাতার, হিন্দুরা বলে ভগবান, আর বৌদ্ধরা বলে কর্তা। আমার আল্লাহর নামগুলো অরাত হইছে। দেখেন তো এই নামগুলো কি আমার আল্লাহর নাম? দেখো বানানো নাম। একমাত্র আমার আল্লাহর নাম ধরে আমরাই ডাকি। পদ্মা নদীর স্বরের মতো আমার আল্লাহর কলিজা একটা স্বর পড়ে থাকে। একজন মুসলমান যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সুবহানাল্লাহ বলে প্রশংসা করে, আলহামদুলিল্লাহ দিয়ে প্রশংসা করে, আল্লাহু আকবার দিয়ে আল্লাহর বরত্ব কায়েম করে, আল্লাহ তোরে বান্দারে বুকের মধ্যে চাইপা ধরে বলে, পদ্মা নদীর স্বরে বৃষ্টি পাইলে সামনে মোমের মতো কইলা যায়, পদ্মার পানি জোয়ারে পাইলে কইলা যায়। তুই আমার আল্লাহ কইয়া ডাক দিলে, সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, আমার কলিজাটা ভিজিয়া যায়, ভিজিয়া যায়, ভিজিয়া যায়। দাও আল্লাহরে ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। প্রত্যেকবারে চিল্লাই চিল্লাই সুবহানাল্লাহ বলবা, আমার আল্লাহর কলিজাটা ভিজে যাবে। তুমি যা চাইবা তাই পাবা। পৃথিবীর কোন জাতি আমার আল্লাহকে এইভাবে ডাকে না। রেডি? বলে আমার ভাই, আমার বোন, আমার মা। তোমার মা যেটা করে নাই ফাতেমা, আমার মা করছে কি? আমার মা 24টা ঘন্টা ওই 3 দিন শুধু তোমার বাবার আমার বাবার টেনশনে থাকতো, কখন কি পাকায় দিবে। আর আমার মা এক তরকারি 2 বার খাওয়ায় নাই তোমার আব্বারে আর আমার আব্বারে। ফাতেমা তুমি কি জানো, আমি তো ছোট্ট 6 বছরের মেয়ে, আমি দেখতাম আমার মা দরজার কাছে দাঁড়াই থাকতো যেন আমাকে বাড়ি হামলা না হয়। আমার মা, আমার দাদা 1 টাকাও দেয় নাই আমার মারে বাজার করার জন্য। আমার মা তার নিজের হাতের বালা বন্দুক থুইয়া তারপরে আমার আব্বা তোমার আব্বার জন্য বাজার করছে। জোরে 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 জোরে। আবু বকর যখন হিজরত করে 1টা টাকাও তার বাড়িতে ছিল না, নবীর ঘরে 1টা টাকাও ছিল না, ছিল অন্যের টাকা, আমানতের টাকা ছিল, কিন্তু নবীর টাকা ছিল না। বাজান রে, আয়েশা বলে আমার ফ্যামিলিতে এটা আছে। আমার মা 3 বেলা গরম গরম নাস্তা পাকায় দিত, আমার নবী কোনটা কোনটা পছন্দ করত সেইটা পাকাইতো। আমার বাবা আবু বকর কোন তরকারি পছন্দ করত ওইটা মা পাকায় দিয়া আমার ভাই আব্দুল্লাহর সঙ্গে লইয়া আমার বোন আসমা যখন লয়ে যাইতো। যেই সৌভাগ্য একমাত্র আমার ফ্যামিলিতে আছে রে।
দুনিয়ার কোন ফ্যামিলিতে নাই রে ফাতেমা। আর শুনবারে ফাতেমা কি আমার বাবা আল্লাহর পক্ষ থেকে একটা লকব পাইছে সিদ্দিক। ও ফাতেমা আরো শুনবা, আমার পক্ষে আমার আল্লাহ সূরা নূরের 5টা আয়াত নাযিল করছে। ফাতেমা কই মা হইছে তোমার? হ্যাঁ হইছে। আমি কই মা কি তোমাকে ফ্যামিলির যত বরকত একমাত্র আমার বাবার কারণে। এক কথায় বললে উঠ মা আরো কিছু কমু? আয়েশা বলে না মা, আমি আমার বরত্ব বর্ণনা করার জন্য তোমার কাছে এগুলো বলি নাই। আমি শুনতে চাইছিলাম দেখি তোমার জবান দিয়ে কি বলো। দেখি তুমি আমাদের ফ্যামিলিটাকে লাইক করো কিনা। মা আর একটা খবর আমি জানি কি, কিয়ামতের মাঠে যখন মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারবে, মানুষগুলা ছোটাছুটি করবে, দৌড়দৌড়ি করবে, ও আল্লাহর পাগলের মুরিদেরা কে কোন পীরের মুরিদ আমার দেখার বিষয় নয়। হক্কানি পীর কোনোদিন নামাজ পড়তে, রোজা রাখতে, স্বামীর খেদমত করতে নিষেধ করবে না। কোনোদিন স্ত্রীর পদে টর্চারিং করার জন্য কোনো পীর সাহেব শিখাই দিবে না। আমি জানি সবাই হক্কানি পীরের মুরিদ গো বাবা। আমি কোনো পীরের বিরুদ্ধে কথা বলতে আসি নাই, শুধু আপনাদের সামনে একটু ইত্তেলা দিয়ে দেয় হিসাবে দাওয়াত দিয়ে যাই। ও বাজান রে, আয়েশা বলতেছে মা আমি আর একটা জিনিস জানি, জান্নাতে যখন মানুষগুলো ঢুকতে থাকবে সবাই জান্নাতের গেটের সামনে সবাই ভিড় পাকায়া দাঁড়ায় থাকবে, সবাই বলবে ফাতেমা কই গো, ফাতেমা কই। ফাতেমা ঢোকার আগ পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে না, এটাও আমি জানি গো। আয়েশা বলতেছে ফাতেমা রে, ফাতেমা বলে মা তুমি এর দ্বারা কি বুঝাইলা? আমি বুঝাইতেছি কিয়ামতের মাঠে যদি আমি বিপদে পড়ে যাই গো মা, তুমি যে আজকে বললা তোমাদের ফ্যামিলিটা একমাত্র আমার বাবার বরকতে হইছে, এই কথাটা আমার মাওলারে বুঝাইয়া কইও। আমার নবীর সাথে আমার বাবার সাথে আমাদের ফ্যামিলির সম্পর্ক ছিল, কারণ কিয়ামতের মাঠে কেউ রে কেউ পরিচয় দিবে না গো ফাতেমা। সবাই ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মাঠে। তুমি আমার ফ্যামিলির বইলো আমার বাবার বরকতে তোমাদের ফ্যামিলি বরকত। ফাতেমা আবার কান্দে আর বলে মারে তোমার চাইতে আর দামি কে আছে গো মা? আমার বাবা তোমার নাম হুমায়রা বলে একটা লকব দিছে, তোমার বাবার সিদ্দিক বলে একটা লকব দিছে। মা আর একটা কথা তুমি জানো না কি? তোমার বাবা সালার শট পড়ছে বিদায় পৃথিবীর সব ফেরেশতারে আল্লাহ সালার শট পড়াইছে। জোরে 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 জোরে। পৃথিবীর কোন ফ্যামিলিতে এই লকব হয় নাই। হযরত জিবরাইল একদিন নবীর কাছে সালার শট পরে উপস্থিত গো বাজার। মিকাইল সালার শট পরে উপস্থিত। নবী আমার জিবরাইলের চেহারার দিকে তাকায় বলে আমি বুঝতে পারলাম না এই সূরাতে কোনদিন তো তুমি 23 বছরের জিন্দেগিতে আসো নাই, আজকে কেন এইভাবে আসলা? আমার জীবনের কয়দিন সময় আছে একটু বলো না। জিবরাইল বলে হুজুর আমার সালার শট টুপি দেখতেছেন, পর্দা দেখতেছেন? কয় হ্যাঁ। এই সূরাতে আসার কারণটা কি একটু জানতে পারি? হুজুর আমারটা পরে জানবেন, আগে আপনার আবু বকরে ডাক দেন। আস্তে কথা কইলেন, আমার আল্লাহর একটু প্রশংসা দিয়ে জোরে খুশি করেন তো দি, বলেন তো আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন বসে আছেন একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ
আবু বকরের কথা শুনে এরা তোমার বড়ত্ব বর্ণনা করছে, এদেরকে ছোট রাখো না। আল্লাহ এদেরকে তুমি বড় বানাই দিও, কিয়ামতের মাঠে এদেরকে মাফ করে দিও। আল্লাহ এদের বাবা মাকে নিয়ে এক গাড়িতে জান্নাত উঠে দিও। তাকান এদিকে, আপনার আবু বকরে ডাক দেন, পরে কই আমি কিল্লিকে পড়ছি। তালহা, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ডাক দাও তো, আমার শ্বশুরে ডাক দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর আর নবীর বয়স হলো মাঝখানে 2 বছর। কত? আর ওমরের মাঝে আর নবীর মাঝে 12 বছরের ডিস্টেন্স। ওমর নবীর 12 বছরের ছোট, ওমর হলো 2 বছরের ছোট। আর আবু বকর ওমর হলো 10 বছরের ছোট বড়। মারহাবা বলতে পারেন না? কিন্তু নেতার দিক দিয়া ওয়াসাদুহুম বিআমরিল্লাহিল আমা, বিচারের দিক দিয়ে ওমর 1 নাম্বার। আরহামু উম্মতি আবু বকর, বিচারের দিক দিয়ে ওমর 1 নাম্বার। আর উম্মতের রহমের দিক দিয়ে আবু বকর 1 নাম্বার। ওয়া আখযাহুম আলী, আলী ছিল নীতির দিক দিয়ে 1 নাম্বার। হায়ান উসমান, লজ্জার দিক দিয়ে ছিল ওসমান। একবারে নরম দিলের মানুষ। মারহাবা বলেন। আপনার কষ্ট হইতেছে? তাহলে একজন জায়গা, ওই যে আরেকজন ওঠে, আমি বুঝি না। এ ভাই, এ যাইও না এখন, ও পাগলা দাদা ভাই, যাইও না ভাই, আর মাত্র 10 মিনিট কথা কম। হ হ, যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবে। এখানে গতকালকে আর্জেন্টিনা খেলছে, এ মেয়ে ওয়াশ করে আইছে কিশোরগঞ্জ, আয়া হুনি রাত 3টের সময় গোল। ওই হারামি বুড়াটা 3টা বন্ধ বই খেলা দেখছে, কথা কও না কেন? ওই যুবকটা রাইতে 2:30টা বন্ধ খেলা দেখে কুত্তার মতো হয়ে যাচ্ছে। ওই খেলা তো টিভির সামনে দিয়ে উড়োস নাই, মুখ বারো যাস নাই, পারলে লুঙ্গি খুলে দিয়ে মাটিতে মারিয়ে দিস রোহেনে। কথা কর না কেন? ওয়াজে এসে উঠো, গায়ে হাতায় না মুরগি। আর্জেন্টিনা তোমার বাপ লাগে? ব্রাজিলের কাছে বোন বিয়া দিছো কে? নেইমারের পায়ে গোল গেলে ব্রাজিলের, দে ভাই দে, ঢুকাই দে, দে ভাই দে, বল এলো খেলা কাতা মগা ভাঙ্গা বয়ে কয় দে দে দে, দে ভাই দে দে, একটা মার মার। ঠিক কথা কর না কে? মেসির পায়ে কালকে বল গেছে, এক বুড়া কয় এই যে গেল রে, এই যে দিল রে, এই যে দিল রে। কে তোমার দুলাভাই লাগেনি না? তোমার শালার সালার লাগে বুড়াটা। মেসি এমন একটা দেশে জন্ম নিছে, মেসির বাপ সিলভারের কারখানায় কাজ করতো বেটা, একবারে ফকিন্নির বলা। মেসির চোখে সমস্যা, আর 14 বছর পর্যন্ত পাওয়ারলা চশমা ব্যবহার করছে। ওই ইতিহাস জানো? চশমা কেনবে সেটা হচ্ছিল না। বার্সেলোনালে যখন ও গেছে, ও বিক্রি হয়েছে বাংলাদেশে মাত্র 22,000 টাকায়। বিক্রি হওয়ার পরে বার্সেলোনালে খেলে এক টিমে 91টা গোল দিছে এক সিজনে। 91টা গোল দিয়ে পৃথিবীর সেরা ফুটবলের মধ্যে তালিকা নিয়ে নিল ম্যারাডোনার মতো। নিয়ে আজকে মেসির পায়ে বল গেলে তুই কুত্তার মতো ডাহস। মেসি এমন একটা দেশে জন্ম নিয়েছে তুই জানোস? মেসির এখনো 3-4টা পোলা পান, একটা প্রোটেকশনে জন্ম দিয়েছে, একজনও বিয়ে করে নাই। মেসির কাছে বোন বিয়ে দিছ না? এই যে তোর ম্যারাডোনা, এই যে আর্জেন্টিনায় ভালোবাসে ম্যারাডোনার কারণে, এটা আমি জানি বাংলাদেশের মানুষ। এই ম্যারাডোনা 6টা পোলাপানের বাপ, মগা একটাও বিয়ে করে, সব জারুগা, সব জারুগা, সব জারুগা। ইতিহাস জানোস বেটা? যেই দেশের সমর্থন করস, লজ্জা লাগে না? পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় হলো আমার বাংলাদেশে, পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় হলো আমার মুসলমানের দেশে। কথা বল না কেন? মুসলমানের মতো খেলোয়াড় আজও পর্যন্ত কেউ জন্ম দিতে পারে নাই। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় খেলোয়াড় ছিল আমার মুসলমানের দেশে। পাকিস্তানের মোহাম্মদ আলী কেলে, মোহাম্মদ আলী কেলে রে, আপনাকে জামানায় তো খেলাইছে বেড়ায়, যার একটা ঘুষির ওজন আছিল 8.5 মণ। তোর মেসিরে ঘুষি দিলে ওর পিঠটি শুনতে কুইলা ভাষা দিয়ে বেরিয়ে যেত। আমরা সেই মুসলমানের সন্তান বেটা, তুই মেসি আর বেশি, তুই তার সমর্থন করস, মুসলমানে করতে পারস না? হারামি বেটা। এই
বার্সেলোনার ব্রাজিলের পতাকা তোর ছাদে উঠবে কেন? আর্জেন্টিনা এমন একটা দেশ যেই দেশ আল্লাহ বলতে দেয় না, পর্দা থাকতে দেয় না, ব্রাজিল আজান দিতে দেয় না, আল্লাহ বলতে দেয় না, মুসলমানরা সমর্থন করতে পারে না, পারে না। যে করবে আল্লাহর গজব পড়বে, গজব পড়বে, গজব পড়বে। কে কে রাজি আছে সমর্থন করবে? আল্লাহকে দু হাত করে দেখায়। হইয়া পারে থাকবি দেশকে তুই না, তুইও আর্জেন্টিনা করস। হ্যাঁ, তাকাই দিকে মুসলমানের বলা। ব্রাজিল জিতলো, নেইমার গোল দিল, আর্জেন্টিনা একজন প্রতিবাদ করছে, দেখো নাই? মাত্র 13 বছরে বলে আর একটা ছেলেরে ছুরি দিয়ে মেরে এলেছে। দেখেন নাই আপনারা? চিন্তা করেন কি বাপ লাগে ওর। নেইমার ওর বিরুদ্ধে কইছে দেখে আর্জেন্টিনার সমর্থকদের দেশে ঢুকাইয়া। আর একটা দিন আর্জেন্টিনা ঠকলো মুসলমানের কাছে, আরে সৌদি আরবের কাছে। এক বুড়া বিবারিয়া, দেখো না পেপারে, স্ট্রোক করে মরছে। উনি তখন জান্নাতের আলা মোকামে আছে, ফেরেশতারা ওনাকে ঠান্ডা বাতাস দিচ্ছে যে চাচা তুমি নিজে চিনকেন পাকা চিফি চিফি চাপায় পাকা, তোরে পিছনে আর সামনে একসাথে দিতেছে। এদিকে তাকা, জমিনের মালিককে আরো জোরে বলো। ব্রাজিল কোন মুসলমান করতে পারে না, পারে না, পারে না, পারে না। আর্জেন্টিনা কোন মুসলমান করতে পারে না, পারে না, পারে না। এই আর্জেন্টিনা জানো এমন একটা দেশ যেটা মুসলমানদের দখল ছিল। এই ব্রাজিল ইমাম বুখারী রহমাতুল্লাহর বাড়ি, ইমাম বুখারী রহমাতুল্লাহর বাড়ির একটা দ্বিতীয় বাড়িটা পড়ছে ওনার শিক্ষা জীবনের শুরু বাড়ি, এইটা পড়ছে ব্রাজিলে। ইমাম বুখারী সেই মসজিদটা এখনো পর্যন্ত তালা মারা, কয়েকশো বছর ধরে তালা মারা। ওই যে রাজধানীতে একটা মসজিদ স্যাম্পল হিসাবে রাইখা দিছে, মন্দিরও রাখছে, পাশে গির্জাও রাখছে, মসজিদ একটা রাইখা দিছে। আজান তোমরা দেখতেছো যে আজান শোনা যায়, ইউটিউবে দেখো, এটা এডিটিং করা আজান। ওই ব্রাজিল এক সমর্থন এটার এডিটিং করে ছাড়ছে, যেন ব্রাজিলের সমর্থন করলে না যায়। আলেম ওলামা তোমারে বানানোর জন্য বলি না, আমরা সফর করছি, আমরা জানি ব্রাজিল কি দেশ, কি জানোয়ারের দেশ। ওপেনলি চলে, ওপেনলি, ওপেনলি মহিলারা বোরকা পড়তে গেলেই তাকে নিষেধাজ্ঞা। নাউজুবিল্লাহ বলতে পারো না? কষ্ট হইতেছে, দুলাভাইয়ের বিরুদ্ধে কথা কইছে, খারাপ লাগতেছে। আরে কি দুলাভাই, আরে বুড়া তাবলিগ করে, নামাজ পড়ে, সরমনের জিকির করে সকাল বিকাল, হেরপোল আর্জেন্টিনার পতাকা লাগাইতে হইতেছে ঘরের বাড়িতে। কসু কাছে লাগাতে মারো। আলমারউ মা মান হাব্বা, যেই ফ্যামিলিতে যেই কওমের ইত্তেবা করবে তার সাথে তার হাসর হবে। তুমি সরমনা করে, তাবলিগ করো, রাত্রিশি করো, চন্দ্রপাড়া করো, যেটা মনে সেটা করো, আল্লাহ আল্লাহ রসুলের দেশের সমর্থন করবা, রসুলকে ভালোবাসবা। কোনো খ্রিস্টানের বাচ্চাকে আমি ভালোবাসি না। খালি কি ব্রাজিল আর্জেন্টিনা খেলতেছে, সৌদি আরব খেলে না, কাতার খেলে না, ফিলিপাইন খেলতেছে না? মুসলমান দেশ নাই? এইটা একটা সমর্থন কর, ঠকে ঠকুক গা, কথা কর না গে। তবে আমি মুসলমানের পক্ষে রায় দিছি। ওই যে নবী বলছেন মারউ মা মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাইন্নাহু মিনহুম। তুমি যেই কওমকে ভালোবাসা, সাপোর্ট করবা, ওই কওমের সাথে তোমার হাসর হবে। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা। ঠিক আছে, তাহলে উঠবেন না তো? ঠিক আছে তো, ঠিক আছে, আল্লাহ কবুল করুক না। আমি আপনি বই বই ঘুরি দেখতেছেন। আরে মাহমুদ রে, হ্যাঁ ঠিক আছে, একটাই চলবো, চলবো একটা, দেখা যাবে যেটা উঠবে তাহলে যামুগা। আমি ওয়াজ করছিলাম, রাগ করেন না, রাগ করতেছেন? পাটগ্রামে ওয়াজ করছি বাজান, এরকম মুক্তিযুদ্ধের মতো এক বুড়া, ওরে কুয়াশার কুয়াশা, কিচ্ছু দেই না। আমি কইছি চাচা কয়টা বন্ধ চলবে? এক দেশের ভাষা তো আর আমার দেশে মিলে না। বাহে সারা চলবে, চালাও তুমি। আমি বাহে কইছে, বার আমি গেছি ডরাইয়া, বুড়া সামনে তো কইছে বাহে, কথা উঠবে না, সবাই বসে থাকিবে, চালাও তুমি। চলতেছে চলতেছে, আমি কইছি যেটা উঠবে চাচা ওয়াজ আমি করবো আপনাকে মন মতো, শর্ত একটা, যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন।
10 মিনিট যায় না, মুয়াগা উঠে হাঁটা দিছে। পাশে যে বুড়ো একটা ছিল দাঁড়িয়ে পাকে দর্শন লুঙ্গিটাই না, প্লাস্টিকের লুঙ্গি গেছে ছাতা খুলে। পাঞ্জাবি না থাকলে তো বর্ডার সবই গেছিল বাইরে, কি যে বিপদ। তাহলে বোঝা গেল পাঞ্জাবি নবীর সুন্নাত পড়লে মাঝে মাঝে বর্ডার বাইরে থেকে বাঁচন যায়। নবীর সুন্নাতের দাম আছে না নাই? যদি টাইনে ধরছি তো উঠলি কে হে, ওয়াদা দিছি না হে। চাচাই কয় উঠলি কে হে, ওয়াদা দিছি না হে। বক্তায় ওয়াজ করিবে, আমরা ওয়াজ শুনিবে। ওই দেশের ভাষা তো খুব মিষ্টি ভাষা, মারহাবা কর আল্লাহ। তবে আমাকে ফরিদপুরি ভাষার মতো কোনো ভাষাই আমি পৃথিবীর কোথাও পাইটা ভাই। এত সুন্দর ভাষা আমাকে এই দেশের। আমাকে গোপালগঞ্জের ভাষাকে আজকে গেছে, বসকে গেছে বরিশালের মতো। তবন লুঙ্গির কয় তবন, এই তবন পৃথিবীর কোথাও আমি শুনি নাই। লুঙ্গি শুনছি আমি, কিন্তু আমাকে ট্যাকেটের মাঝে তবন কয়। এই দেশে তবন কয় না, তবন আমি পৃথিবীর কোথাও বুঝি নাই রে ভাই। লুঙ্গিরে তবন কয়। এই ভাষা যে কইতে পাইছে, কোন ডিকশনারিতে আনছে, এটা কি চায়নাতে আনছে না বার্মাতে আনছে তাও জানি না। কোন জায়গায় শুনি নাই যে তবন কয় লুঙ্গিরে। আমি মাঝে মাঝে একা একা হাসি, যেমন এমন একটা দেশে জন্ম নিয়েছি, আমার দেশের ভাষা কোন দেশের বেশি বুঝে না। তবন কি আবার আবার শেখ হাসিনার দেশের লোকের একটা ভাষা আছে যেটা জীবনে আপনি শুনবেন না, থামি কয়। থামি, লুঙ্গিরে থামি কয়। কথা কর না কেন? এই থামিও পৃথিবীর কোথাও আমি উনি নেই। আল্লাহ, অনেক সুন্দর ভাষা। যেরকম মারহাবা। আমার নবীর ভাষা আরবি, কোরআনের ভাষাও আরবি। দেখছেন কি সুন্দর মিল। তা আমার দেশের ভাষার সাথে মিল আছে না নাই? আপনাদের সাথে আমার চেহারারও মিল আছে, ভাষারও মিল আছে। হব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশকে ভালোবাসাটা ঈমানের অঙ্গ। তো দেশকে ভালোবাসবে আমার বাংলাদেশের পতাকা উড়া, তো ব্রাজিল আর আর্জেন্টিনা উড়বি কে? কথা ঠিক না বেঠিক? খোদার কসম করে বলছি, এই যে আমি কিশোরগঞ্জ থেকে কালকে আইছি। কিশোরগঞ্জ আপনি দেখবেন নান্দাইল চৌরাস্তা থেকে নিয়ে রেল বাজার পর্যন্ত 1 কিলোর উপর একটা পতাকা বানাইছে। নাউজুবিল্লাহ বলেন না? আপনি নান্দাইল চৌরাস্তা থেকে গাড়ি ছাড়বেন, 1 কিলোমিটার উপরে আর্জেন্টিনা একটা পতাকা রাস্তার উপর টানাইতে দিয়েছে। পতাকা শেষ হয় না, গাড়ি চলছে, পতাকা শেষ হয় না। আমি মনে করি এই বাহাইতে বুঝে শেষ হয়েছে, আর একবার ঘুরে আর অন্য দিনছে। তখন ওই নিয়ে বসে আল্লাহরে কইছে, আল্লাহ এই পতাকা জাগর টাকায় হইছে, আগে বাড়িতে আগুন ধরাই দিব আল্লাহ। ঠিক না ভাই? মনের আনন্দ যদি বলছি বর্ধ করি না, এগুলো করিসটা ভাই, তোর পাও দূরে ধরছি। নবী বলেছেন তুমি যেই দেশকে ভালোবাসবো ওই দেশের সাথে তোমার হাসো। যেই দেশে বিয়া নাই, যেই দেশে কোনো মহিলারা উলঙ্গ চলে, বোরকা কোনো পারমিশন নাই, ওই দেশের সমর্থন মুসলমান করতে পারে না। আমার বিশ্বাস কি ভাইজান, মুসলমান করতে পারে না। তো আজ থেকে ওয়াদা করেন, আপনার পোলায় যদি আপনার বিল্ডিং এ অথবা আপনার গাছের, আপনার সীমানার গাছে আর্জেন্টিনার পতাকা পারেন, পোলারে বাইরে আগে লুলা বানাবেন, তাহলে বুঝবো আপনি নবীরে ভালোবাসেন। ইনশাআল্লাহ। আপনি ভুলে গেছেন আমাকে প্লেয়ারদের কথা। প্লেয়ার গুলো দেখেন, আমাকে মুসলমানের ভিতরে এমন প্লেয়ার জন্ম নিয়েছে, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো জাতির মধ্যে প্লেয়ার জন্ম নেয় নাই। প্লেয়ার গুলোর নাম কই? 1 নাম্বার শ্রেষ্ঠ প্লেয়ার আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। প্লেয়ার লয়ে শুরু করি আজকে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। আমার নবীর বয়স 50-এর কাছাকাছি, 50-এর কাছাকাছি নবীর বয়স। রোকানার বয়স 38 বছর। কিসের প্লেয়ার দেখো বেটা? আয় তোরে প্লেয়ার আমি আজকে দেখাই দিব। তুই যে কস মেসি আর নেইমার পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার, পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার আমার বিশ্ব নবী, আমার বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। আমার নবী পৃথিবীর খেলা শিখাইছে কোচার হিসাবে। নবীর কোনো কোর্স ছিল না। নবীরে খেলা শিখেছে জিব্রাইল। যেরকম মারহাবা। আপনারা জানেন না, কাবাগরের সামনে ছেলেরা খেলতো, আওয়াজ, খাদরাস এবং কুরাইশ বংশের ছেলেরা, গোত্তান গোত্রের ছেলেরা, খাত্তাব বংশের পোলারা তরবারি খেলা শিখতো। 3টে খেলা, তখন 3টে খেলা মক্কায় বৈধ ছিল। তরবারি খেলা, যুদ্ধের ট্রেনিং, আর একটা হলো পাশা খেলা। পাশা যেটা ফেলাস খেলা, ফেলাস।
এই তিনটা খেলা ওই সময় বৈধ ছিল মক্কায়। এই তিনটা খেলার দুইটা খেলা নবী পছন্দ করতেন, একটা হলো তরবারি খেলা আর একটা হলো যুদ্ধের ট্রেনিং। বিশ্বনবী যুদ্ধের ট্রেনিং এবং এই যে তরবারি খেলার দোনোটার মাস্টার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কবে আগে বাড়িঘর তুমি চিনো। নেইমার গোল দিল যে কই ওটা আমার নবী এখন শেখায় এখন সুবহানাল্লাহ কইতে পারে না। রাহো কয়ে লই। ইতিহাস আজকে সুগাই দিয়ে যায়, খালি নেইমারের মেসি নিয়ে গল্প করছ, নবী নিয়ে গল্প করতে পারছ না? এই আমার নবী কোন কোসারের কাছে শেখে নাই, কোন কোর্স বিশ্ব নবী কারো কাছে শেখে নাই। নবীরে জিবরাইল শিখাইছে, সকালবেলা তার দেশের ছেলেরে নবী কোসার হিসেবে শিখাইছে। তো আবু বকর একদিন জিজ্ঞেস করে, আর আবু বকরের বড় ভাই সে জিজ্ঞেস করে, কুরাইশ ভাই এটা কথা কই, তুমি আর আমরা তো একই বয়সের, তুমি তো কোনো স্কুল কলেজে পড়লা না, কোনো কোসারের কাছেও খেলা শিখলে না, তুমি খেলার মাস্টার হইলা কেমনে? আমার নবী খেলা দেখতেন, খেলার ভুল ধরতেন, খেলা শিখাইতেন, কিন্তু নিজে খেলতেন না, এর ফ্রি হইতেন আমার নবী। তো ভাই তুমি খেলাগুলো কেমনে পারলা? নবী বলে আমি পারি, এমনি পারি, আমি এমনি পারি, আমার আল্লাহ শিখাইছে আমারে। বাবাজান আমার নবী কি খেলার খেলা, জীবনে কোনদিন কুস্তিবিদদের কাছে নবী কুস্তি শেখে নাই। দেখেন কুস্তির মাস্টার আমার নবী। পুরা মক্কার ভিতরে এলান হয়ে গেল আগামীকালকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুস্তিবিদ, এখন তার নাম হলো রক। এখন যে আছে নিউজিল্যান্ডের জন্ম মিস্টার রক, দেখো না আমাকে পোলাপান মাঝে গেঞ্জির ভিতরে, রকের গেঞ্জির ভিতরে ছবি নিয়ে কথা কর না কে মিস্টার রক। তো ওই জামানায় ছিল রোকানা, নাম কি? নামটা মুখস্থ করেন, কি নাম? রোকানা ছিল সবচেয়ে বড় কুস্তিবিদ, যার একটা ঘুষি 8.5 মণ। এই রোকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি লাগবে আগামীকালকে সকালবেলা। আরে পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় আমার নবী বেটা। যখন আমার বিশ্ব নবীর সাথে কুস্তি লাগবে আগামীকালকে সকালবেলা, তাদের সমর্থন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পারে রোকানার সাথে, ওরে মাইরাই দেশ থেকে তাড়াই দিব। আবু তালেবের কাছে সাইন আনতে গেছে, সে তো দলের সভাপতি, বুঝেন না? তুমি সাইন দাও, কি তোমার ভাতিজা তো পটর পটর করে, ভাতিজার সাথে আল্লাহ আছে, হান আছে, তান আছে, দেখবো ও শুধু কুস্তিবিদের সাথে হারাইতে পারে কিনা। ও একদিন কইতেছে মক্কা আমি দখল করব, মক্কা আল্লাহ পাকের দখলে চলে আসবে, দেখি ওর আল্লাহ ওরা কতটুকু ভালোবাসে। এই তুই সাইন দে হেনে কে? আবু জেহেল উতবা সাহেবা যে বলতেছে এনে সাইন দে কে? তোর ভাতিজার লোক কালকে কুস্তি লাগবে, তোর ভাতিজা না পারলে বাইরে দিতে খেলে দেবো। আবু তালেব বলতেছে যদি বাতিজা না পারে তাহলে বাইরেই খেদাই দিবি, কিন্তু বাতিজার সাথে না পারলে কি হবে? তাদের হুসনাই। খালি নেইমার না, মেসি না, দেখ আবু তালেব বলে আমি এখনো মরি নাই, এবার যদি আওয়াজ না দেন বাতের রোগে ধরবো। হাত পাও আল্লাহ দিছে, মুখ আল্লাহ দিছে, আল্লাহ নবীর পক্ষে একটা সমর্থন দেন। ওই গোল যেমনে কইছে এর সাথে আস্তে কইলে হইব। এই আবু তালেব বলতেছে আমি মরি নাই, এখনো আমি মরি নাই, আমার ভাতিজার পক্ষে আমি এখনো আছি। যদিও তোর দলের সভাপতি, ভাতিজার জন্য এখনো জীবন দিতে রাজি আছি বেটা। অন্যায় করবি তা তো মেনে নিব না। তোর দলের সভাপতি ঠিক আছে, এখানে তো রোকানা না পারলে কি হবে তাই লেখ। কয় কিছু হইব না। আমার শাশুড়ি শেখ হাসিনার দল যারা করে আওয়ামী লীগ বাংলাদেশে, ওর বিরুদ্ধে কোনো মামলা নাই। কথা কর না কে? মারামারি হয়েছে ভাঙ্গা, বেড়া কসুর উড়াইতেছে খেতে বইয়া, বেড়ারে মামলা দেখো আগে প্রথম গাড়িতে এসিড মারছে। কথা কর না কেন? জোরে কন মুসলমানে বলা, জোরে কন। তাহলে দল করলে কোনো মামলা থাকবো না, জোর যার মুল্লুক তার। কইতেছে রোকানার সাথে যদি না পারে তাহলে কিছু হইব না, রোকানা না পারলে কিছু হইব না। আবু তালেব কয় শোন, তোরা বলতে পারোস কিছু হবে না, আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব বেঁচে আছে, মুহাম্মাদের সাথে না পারলে কি হয় এটা পরেরটা পরে দেখা যাবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া
সিরাজাম মুনীরা। আরে আরে বাবারে, যে ছিল সিরাজাম মুনীরা, যে ছিল ডাক দেওয়ার সাথে পাথর স্বর্ণ হয়ে যেত, আজকে তার সাথে কুস্তি লাগবে। আবু তালেব বললেন, যা, আগামীকালকে কুস্তিতে প্রতিযোগিতা আমিও থাকবো, আমার ভাতিজাও থাকবে, যা যা যা। চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ। হয়তো ভাতিজা থাকবে, আমি থাকবো না, তোরা থাকবি, যা, তোর কুস্তিবিদের নিয়ে উপস্থিত থাকিস, যা। কিন্তু বাবা বইলে তো দেশে বড় গলায়, কিন্তু ভাতিজা তো কেউ একটা থাবুর যখন তো মারে নাই, কেউ একটা লুঙ্গি ধরে টান দিয়ে হয়তো হয়, তাও তো জানে না। এটা আবু তালেব, এই পাশে কিছু এজুজ মাজুজ কথা কয় দাও না, ধরো না, আদর করে দাও, আলহামদুলিল্লাহ বলেন। ছোট মানুষ, ওরা বুঝে না, ওরা যেই বয়সে ওয়াজের মাঠে আছে, এই বয়সে আমি লুঙ্গিও করি নেই, লগ বক বক কেমনে। এই যে বুড়া যেগুলো দেখেন, এই যে দেখবেন রমজান মাস আসলে আমার বুড়া চাচারা যুবক পোলাপ ওই দেবো, আরে আল্লাহ রে, ওই পাশে কিছু খারাপ সুন্দর কান পুট্টি মারে দেন, আর ছোট দেন, সিঙ্গেল দেন, জোরে দিন না। এ ভাই তুমি যাও না, ভাই তুমি, আল্লাহ মাফ করুক, জোর না আমিন। ছোট বাচ্চাদেরকে আদর করবেন, এদেরকে আদর না করলে কোনোদিন আপনি সম্মান পাবেন না। এই যে আমার বাবা চাচারা আছে, দেখছি আমাকে ওই টাকের মসজিদে দেখছি, রমজান মাস আসলে যেদিনকে খিচুড়ি ভালো হয়, জেলাপি টেলাপি মসজিদে ইফতারির আগে পোলা পান্ডে খেদাই দেয়, যা বাচ্চা যা, তুই রোজানি বাচ্চা যা, বাচ্চা এবার বাচ্চা যা, রোজানা ফোজানা বাচ্চা যা, বাচ্চা। ওই পোলাটা তো গেছে ভাই, রোজার তাহলে খিচুড়ির লোভে গেছে, হে বুড়ে ওরে বাইর করে দেয়, হ্যাঁ বাঘে কম পড়বে বিদায়। এই কামটা করেন না, ওরে নিয়ে বাঘে খাইয়েন, ও রোজা না রাখলেও আপনার রোজাটা কবুল হইব। বাচ্চাদেরকে আদর করেন, ও ওইরকম আদর পাইতে পাইতে দেখতে, একদিন দুই দিন রোজা না রেখে খাইতে পারে, তৃতীয় দিন করবো না, রোজা না রাখলে তো আমার ইফতারি দিব না, ছেলেটা তৃতীয় দিন রোজা রাখবো, কথা ঠিক না ঠিক? কিন্তু আরে যদি প্রথম দিনই আপনি সক্কা দিয়ে আরে বোল্ড আউট করে খেদাই দেন, ওকে আমি দেখো না বুড়া শতান কনে কিরম আর কম পারবে দিন, তুই খা জন্মের খা, তুই খা, আমি আর মসজিদে আমার না, তুই খা। এরপর ওই পোলা মসজিদের কাছে যাই বলা, বুড়া দাম রয়ে গেল যাই বলা, আর আজীবন আপনার কাছে কালারে নিয়ে থাকবেন, বরঞ্চ কম খান, বাচ্চাটারে নিয়ে খান, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রহমত নাজিল হবে, আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আপনার কষ্ট হইতেছে, আর মাত্র পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার বুঝাই দিয়ে বিদায় নিব আমি, আরে হ, তা ঠিক আছে চলবো, সারা রাত চলবো, রাজি আছেন? সারা রাত চলবে, সবাই বয়ে থাকবেন, সবাই বয়ে থাকবেন, আল্লাহকে হাতুড়ে দেখেন তো কে কে থাকবেন না। এইটাই ঠিক আছে, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, এইটাই ঠিক, আর বাকিগুলো মিথ্যা। আলহামদুলিল্লাহ বলেন। তবে আপনাদের ভিতরে ইমানি জজবা আছে, বিশ্বনবী শ্রেষ্ঠ প্লেয়ার, এটা শোনার জন্য সবার ইচ্ছা আছে, ইনশাল্লাহ বলেন। বাজানরে আবু তালেব ওই জামানার এরকম দলিল লইয়া গেছে নবীর বাসায়, ভাতিজা আইছিলাম রাইতে, কথা কান শোনো, আগামীকালকে কুস্তি লাগবে রোকানার সাথে, পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিবিদ, হেল্লাকে পারবা তুমি? আমার নবী বলে ইনশাল্লাহ। তা তুমি তো কোনদিন কুস্তির মাঠে কুস্তি করতে দেখি না, এটা থাবুরে কেউ দেও নাই, এটা লুঙ্গি ধরে টান দেও নাই, তুমি পারবা কেমনে? নবী বলে ইনশাল্লাহ পারবো। যান আপনি। চাচা জীবনে কোনোদিন কাউরে মারি নাই, তবে আমি মারতে পারি, আমি মারলে আর দুনিয়া থাকবো না। এবার কানবেন, বহুত হাসছেন, চক্রে বলেন, চক্রে জীবনভর বহুত হাসছো, সে এখন কান। বাজানরে আবু তালেব যখন বললেন, ভাতিজা তুমি কি পারবা, এখানে আমার বংশের ঐতিহ্য লেগে আছে, যদি তুমি ঠকে যাও রে ভাতিজাও, তুমি পৃথিবীর ভিতরে সবচেয়ে আর কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারবা না, তোমার কোরআনের কথা দায়ী হিসাবে হাত দাওয়াত দিতে পারবা না, আর কোনদিন আমি আবু তালেব জোরে গলায় কথা বলতে পারবো না, তোমার ছেলে মেয়েগুলো আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। তোমার বিবি খাদিজা আমার খেলার সাথী ছিল, আমরা একসাথে বড় হয়েছি, কিন্তু আল্লাহর কুদরত বুঝি না, সে আজকে তোমার বিবি।
খাদিজারও একটা সম্মান আছে, তার বাবা খায়লাদেরও সম্মান আছে। খাদিজার সম্মানটাও ধূলিসাৎ হয়ে যাবে রে ভাতিজা। তুমি না পারলে এখনো বলো আমি স্যালেন্ডার করে আসি। এই মক্কার জানোয়ার গুলা তোমার অপমান করলে আমি চাচা সহ্য করতে পারবো না। তুমি বলো ভাতিজা, তুমি রুকানারে চিনো না? আমরা চিনি। ও বাহিরের থেকে, ইয়ামান থেকে, তুরস্ক থেকে মেডেল নিয়ে আসছে। ওর সাথে কুস্তিতে কেউ আজও পর্যন্ত হারাইতে পারে নাই। নবী আমার বলে চাচাজি 8 বছর 3 মাস 10 দিন বয়সে আপনার ঘরে গেছি। চাচা কোনোদিন কি আমি কুস্তির মাঠে কুস্তি লাগছি? কয় না। জীবনে কোনোদিন কাউরে একটা থাপ্পড় দিছি? কয় না। ও চাচা আপনি আমার খাবার তুলে দিলে খাইতাম। কোনদিন আমার শাশির একটা বকা দিয়ে বলি নাই শাশি ক্ষুধা লাগছে, আমি কোনদিন আমার মায়ের হাতের খাবার খাই নাই। সারা জীবন পরের বাড়ি খাইছি, বাবার জীবনে কোনদিন চোখে দেখি নাই। জন্মের পরে পরের বাড়ি চলে গেছে হালিমায়ে সাদিয়ার বাড়ি। হালিমায়ে সাদিয়ার বাড়ি থেকে 5 বছর 3 মাস বয়সে এই মক্কায় মায়ের কোলে আসছি। আমার দাদা আমারে লালন পালন করেছে। মা আমারে মাত্র 8 মাস বয়সে বিদায় দিয়ে চলে গেল। মা আমারে 8 মাস লালন পালন করছে। এর মধ্যে মা আমারে ছাইরা চইলা গেল। আমার দাদা 2 বছর 8 মাস বয়স, 8 বছর বয়সের সময় দাদাও চলে গেল। আরে দাদার বাড়ির পরের থেকে আপনার বাড়ি আসছি। কোনদিন মুখ ফুটে ক্ষুধা লাগলে বলতে পারি না। এতিম যারা দুঃখে পেট ভরা, বাবা এতিম যারা দুঃখে পেট ভরা এই জমিনের। আমার নবী বলে চাচাজি আপনারা খাবার দিলে আমি খাইতাম, জীবনে চাচির কাছে খাবার চাইয়া খাই নাই। আমি জানি চাচি আমার মার চাইতে বেশি আদর করে, কিন্তু চাচির কাছে কোনোদিন লজ্জায় চাই নাই। যদি আমার চাচি বিরক্ত মনে করে, একবার খাইয়া মজা পাইলে আর একবার কোনোদিন চাই নাই চাচা। জানি চাচির কাছে চাইলে দিবে, কিন্তু কোনোদিন আমি চাই নাই। ও চাচা 25 বছর বয়স পর্যন্ত আপনার বাড়িতে ছিলাম। ও চাচা 25 বছর বয়সে চলে আসলাম খাদিজার বাড়ি। আজকে খাদিজা আমার জন্য অপমানিত হবে, আপনি আমার জন্য অপমানিত হবেন চাচা। ইনশাআল্লাহ এটা আল্লাহ কোনোদিন হতে দিবে না। জোরে 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 জোরে। কিসের নেইমার, কিসের ব্রাজিল, কিসের আর্জেন্টিনা, পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় আমার বিশ্বনবী। জোরে জোরে জোরে। রেডি? তোরা ব দাঁড়াই থাকিস না, বসো বড় দাদা ভাই, বসো বসো, ছোট ভাই বসো। মারহাবা বলেন। আবু তালেব যখন চলে যায় দিকে তাকান, না পারলে বলো আমি চ্যালেঞ্জটা ফিরে দিয়ে আসি। চাচা ইনশাল্লাহ যান, ইনশাল্লাহ যান। বাবা চাচারে বিদায় দিয়ে নবী যান মাঝে বসলেন। আমি জীবনে কারো কাছে কুস্তি শিখি নাই, জীবনে কাউর একটা শটকানি দেই নেই। মাইর খাইছি জীবনে, কিন্তু কেউ মাইট দেই নেই। কিন্তু আগামীকালকে কিন্তু আমি মাইট দিব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ এরা আওয়াজ দেয় না, আমি মনে কষ্ট পেয়ে যাইতেছি। আল্লাহ যদি আওয়াজ না দেয়, এগো বাড়ি ঘর তুমি চিনো আল্লাহ। ঠিক আছে, এবার আওয়াজ হবে তো? আল্লাহ জীবন আমি কেউ মারি নাই, আমি জীবনে কেউ মারি নাই, আমি মারি খাইছি, মারি নাই।
আবার চাচা বলে গেছে তার ঐতিহ্য, কোরাইশ বংশের ঐতিহ্য, কোরাইশ বংশের সম্মান, আমার স্ত্রীর সম্মান, এটা ধূলিসাৎ হয়ে যাবে। সবচেয়ে বড় আমার কোরআন বলে পৃথিবীর তরে স্তব্ধ হয়ে যাবে বাংলার এই সৌদি আরব থেকে। এটা হতে দিবা না আল্লাহ, তুমি দিবা না আল্লাহ, তুমি দিবা না, ওয়াদা দাও। যায় নামাজে বসে আমার নবী কান্দে, বেশি সময় লাগে নাই, কয়েক মিনিটের ভিতরে রেজাল্ট এসে পড়ছে। আল্লাহ কি বলে শোনেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার আমি সারি নাই সে এতিম অবস্থায়, যখন মা ছিল না, বাবা ছিল না, পয়সা ছিল না, পকেটে একটা টাকাও ভাড়া ছিল না। ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তখন আমি সারি নাই যখন আপনার কিছু ছিল না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখন তো আপনার সব আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার এতিম অবস্থার চাইতে এখন আপনার ওয়াইফ পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ধনীদের মধ্যে একজন, তার সাথে বিয়ে দিয়ে দিছে আপনারে। তার সম্পদ মানে আপনার সম্পদ, আর সমস্ত সম্পদ আপনার নামে দলিল করে দিছে খাদিজা। আপনি পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ধনী। এখন যদি কোন আল্লাহ তুমি আমার সম্মান নষ্ট করো না, কি কোন আপনি? এত কিছু করলাম আপনার লাগে, বলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার আগের থেকে এখনের অবস্থা কত ভালো এটা আমি আল্লাহ জানি। জোরে 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 জোরে। এই নাস্তিকের বাচ্চাগুলি, তোরা মনে মনে ভেবেছস আর্জেন্টিনার সাথে কোনোদিন মুসলমানের প্লেয়াররা পারবে না। যদিও সৌদি আরব বিদায় নিয়েছে, সৌদি প্রথম ম্যাচে নাইমাই তোর মতো মেসিরে বিসি কাইজা দিয়া উলাবিলা বানাই ছাইরা দিছে মুসলমান। কথা ঠিক না বেটে? কি বাবস মুসলমান রে, কি বাবস মুসলমান রে? মুসলমান যেদিন নাইমা যাবে, যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, প্রত্যেকটা নাস্তিককে সুতার বাড়ি দিয়ে বাংলা ছাড়া করবো। কাকে রাজি আছো? হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমানের পোলা এত ভয় কিসের? পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার মুসলমানের মধ্যে। শোনেন, কষ্ট হইতেছে? 2 মিনিট কষ্ট হইতেছে আমার। কয় অজ্ঞা মরে যান আপনি। হে মুসলমানের পোলা দিকে তাকাও। বিশ্বনবী সারা রাত কেঁদেছে, কাদার পরে সকালবেলা ফাতেমারে পাঠাই দিছে। তখন তো পর্দা রাত নাজেল হয় নাই, মাত্র 11 বছরের মেয়ে ফাতেমা, যেরকম মারহাবা। তখন আয়েশার বয়স 5 বছর, সরি 11 বছরের ফাতেমা, আয়েশার বয়স 5 বছর। মনে রাখবেন, ইন্দিমির টাইমে ফাতেমারে পাঠাই দিছে, যাও যাই দেখতো তোর বাপের বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে, যাই দেখতো কাবা ঘরের দরজার সামনের অবস্থা কি। ফাতেমা আইসে, ছোট্ট মানুষ, এখন কানবা। ও মা, ও মা, তোমরা তো আমার কথা শুনছো, এখন কানবা বাবা মায়ের কথা মনে করে। যখন বলছে যাই দেখতো তোর বাপের বিরুদ্ধে কে কি কয়, ফাতেমা ছোট্ট মানুষ। ওই জামানে একটা নিয়ম ছিল, ছোট বাচ্চাদের গায়ে কেউ হাত দিত না, যত বড় বিরোধী হোক বাচ্চার গায়ে হাত দিত না। আর এখন আমাকে দেশে বাপের লগে পারে নাই, পোলারের ধরে নিয়ে পাট খেতে জবাই দিত। তোর কপালে জুতার বাড়ি হারাবি। এ ভাই, এ ভাই, মোড়া ভাই, তুই যাইস ভাই। তুই গেলে মনে হয় 4 জন গেছে, কিন্তু আল্লাহ রে অত জায়গা নিয়ে বইছিলি তুই, যা। আল্লাহু আকবার, জোরে কর। আর মাত্র 6-7 মিনিট কথা কম। আমি ওর ভরসায় চিন্তা করছিলাম, ও যখন উঠবো না, মোটা মানুষ, ওই যখন উঠে গেছে আমি আর থাকবো না। কেউ উঠবে না তো? তবে আমার ভাই আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। একটু মজাক করলাম, আমার ভাই খুব ভালো মানুষ, যেরকম মারহাবা। ও অনেক কানছে, এখন তুমিও কানবা। রেডি? ফাতেমা এদিকে আয়। কি তোর বাপের আজকে শেষ দিন? মেয়ে যদি শোনে তার বাপের আজকে মারবো, পৃথিবীর কোন মেয়ে আজও পর্যন্ত ঠিক থাকতে পারবে না। কথা বলে না কেন? বাতাসটা দিতেছে, তুমি গাড়ির উপরে দাও। আর কেউ নাই? ছেলেটা অনেক সুন্দর আছে, আর কেউ নাই? আর হাত ব্যথা হয়ে গেছে, বাতাসটা দিবি গাড়ির উপরে, জোরে দিস না, আবার আস্তে আস্তে দে। আমি দোয়া করি আল্লাহ তোর ওলি বানাই দিক। আলেম ওলামার খেদমত সবার কপালে হয় না বাবা। সবার পকেটের টাকা আলেমের পকেটে যায় না। আলেমের টাকা দিলে লস নাই। এই যে একটা ছেলে পরীক্ষা পাশ করছে, দেখা করলেন না আমার সাথে? হ্যাঁ, কি হয় তোমার? মামাতো ভাই ভালো রেজাল্ট করছে, দোয়া করি। ও আমার মসজিদে 2000 টাকা দিয়ে হাত ধরে কাইন্দে দিয়ে বলে, হুজুর দোয়া করেন আমি ভালো কলেজে পড়তে পারি।
কলেজে পড়লেই বুঝি তারা খারাপ না? কলেজে আল্লাহর ওলিও আছে, কলেজের ছেলেরা এখনো পর্যন্ত আল্লাহর ওলি আছে। স্কুলে অনেক মেয়ে আছে রাবেয়া বসরির মতো পর্দা করে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহ শুকর, আমার শালীর একটা মেয়ে আছে খাস পর্দার সহিত স্কুলে গেছে, খাস পর্দা, হাত মোজা পা মোজা লাগায়, কোনো সারে ওর চেহারা দেখে নাই। যখন শুনছে যে হাদিস সাহেবের বাইরা বেটি সবাই সম্মান করছে, আলেম ফ্যামিলির মেয়ে, শুনলে আপনি আশ্চর্য যাবেন। এই বোরকার মধ্যে থাইকা গোল্ডেন প্লাস পাইছে প্রত্যেক সাবজেক্টে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 90 উপরে করে নাম্বার পাইছে, সুবহানাল্লাহ বিহামদিহি। আবার স্কুলেও পারে মাদ্রাসাও পারে, তাহলে কি পর্দার সহিত মহিলার থাকলে কি ভালো রেজাল্ট করতে পারে না? পারে। এখন তো রেজাল্ট করার পরে স্কুলের ভিতরে খালি হ্যাঁ এখন তো কইতেছে আয় আয় পর্দাই বেলা, পর্দাই বেলা, পর্দা ছাড়া গোর্দা করতে বেলা। আল্লাহ হেফাজত করে, জোরগান আমিন। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহর এখন একটা ডাক দিবেন, ফাতেমা আজকে তোর বাপের শেষ দিন। ফাতেমা তো ছোট্ট মাইয়া, বাপের পাগল, দৌড়ে বাইতে যে আম্মু মা তুমি আমার জেল লেগে পাঠাইছিলে, কি লেগে পাঠাইলা? কেন? আমার আব্বা যদি আজকে না পারে, আব্বার বলে আজকে শেষ দিন, মা আমরা কি এই দেশ ছেড়ে তোরে চলে যাবো? কই যাবো মা? কই থাকবো মা? কই খামো? আমার নবীর কাছে দৌড়ে যে বাবার বুকের মধ্যে মাথা দিছে। দেখবেন ছোট্ট মায়া যাদের আছে বাবা ও বাজান, দেখবেন আমার দিকে তাকান, আমারও ছোট্ট একটা মেয়ে আছে। যখনই বসিয়া থাকি তখনই দেখি মাথাটা বুকের মধ্যে দিয়ে বাবা কি যেন বলতে চায়, থুতুর নিচে হাত দিয়ে দুই গালে দুটা চুমা দেয়। এই যে আমার বন্ধু সিরাজি, ও বলে ওর মেয়ের কথা, ভাই মেয়ে যে কত আদরের বাবার এটা দুনিয়ার কেউ জানে না। ও বাবা এই মেয়েগুলো আদরের কেন জানো নি? এই আদর শিক্ষা দিছে মা ফাতেমা। নবীর যখন বাবা তায়েবের মাঠে মাইরা শরীরের এমন কোন জায়গা নাই ফাটাইয়া দেয় নাই। ও বাবা বড় বড় রড দিয়ে কোটা দিয়ে নবীর পিঠের মধ্যে কোপ দিছে, এত বড় বড় গর্ত হয়ে গেছে। ও বাবা এক আঙ্গুল ঢুকিয়ে যাইতো নবীর পিঠের গর্তের মধ্যে। ও বাবা তখন তো খাদিজার বাইসা নাই, নবীর বিবি খাদিজা বাইসা নাই। এখন ফাতেমা গরম পানি দিয়ে বাবার ওই জায়গা স্যাভলন দিয়ে ড্রেসিং করে। যখনই বাবাই তেনা দিয়ে ডলা দেয়, নবী আমার লাভ দিয়ে উঠে, মারে তুই আস্তে ডলা দে, আমার কলিজায় লেগে যায় রে মা। অবজান তিনটা মেয়ে তো বিয়ে দিয়ে দিছে, ফাতেমা শুধু অবিবাহিতা। খাদিজা আবার বলে গেছে, মারে আমি ইন্তেকালের পরে তুই তোর বাবারে দেখে রাখিস মা, তোর বাবার যখন যা দরকার তুই তাই দিয়ে দিস। আমার মা বোনেরা তোমরা কি পারবা বাবার এরকম খেদমত করতে? বাজার নবীর পিঠের মধ্যে লোহার কটা দিয়ে কোপ দিছে তায়েবের ছেলেরা। ওই কোপগুলা বাবা গর্তগুলা রয়ে গেছে। নবী 7 দিনের দিন যখন ঘরে ফিরে আসছে, ওই ঘাওগুলা শুকায় নাই গো বাবা। ফাতেমা গেঞ্জিটা উঠে যখন তেনা দিয়ে ডলা দেয়, ঘাড়ের এইখানে একটা কোপ দিছে বাবা, পাথরে আগতে এরকম হা হয়ে রইছে। ফাতেমা যখন তেনা দিয়ে গরম পানি দিয়ে স্যাভলন দিয়ে ডলা দেয়, প্রশ্ন আসতে পারে স্যাভলন কোথার থেকে আসলো? এখন সৌদি আরবে গাছগুলো আছে বাবা, জাম রঙের মতো লাল কালার কালো কালার হয়, ওইটা পানিতে মিশাইলে স্যাভলন হয়ে যায়, কীটনাশক হয়ে যায়। ফাতেমা ওই পাতাগুলা জাল দিয়ে স্যাভলন বানাইছে। ও বাবা ওই জায়গাগুলো যখন তেনা দিয়ে ডলা দেয়, নবী আমার লাভ দিয়ে উঠে। ফাতেমা দেখলো তেনা দিয়ে ডলা দিব না, ময়লাগুলা পরিষ্কার করতে হইলে বাবা যেন কষ্ট না পায়, এই জন্য জিভ বেড়া লাগাই দিছে। মেয়েদের মতো বাবারে কেউ আদর করে না। আমার নবী দেখতাছি বাবা ফাতেমা জিব্বা দিয়ে সাইডে সাইডে পরিষ্কার করে। নবী আমার জিজ্ঞাসা করে, মা রে তুই যে আমার ক্ষত স্থানে জিব্বা লাগাইলি, তোর কি একটু ঘৃণা লাগে না মা? তোর কি একটু ঘৃণা লাগে না? ফাতেমা এবার চিল্লায় আর কান্দো। আমার মা বোনেরা তোমরাও কাঁদবা মা, আমার যুবক ভাইরা তোমরাও কাঁদবা। এই পৃথিবীতে বাবার মতো মার মতো
বলে বাবা গো তুমি তো জিব্বাই দেখলাম, ফাতেমার কলিজাটা দেখলা না। তুমি যদি একবার বলো বাবা ফাতেমা তোর কলিজাটা ভুনা করে দে, আমি সকালবেলা রুটি দিয়ে নাস্তা করব। ও বাবা এখনই তোমার সামনে কলিজা বাইর করে দিতে পারি। বাবা তোমার কত ভালোবাসি, জানে তোমার বন্ধু একমাত্র আল্লাহ। যুবক ভাইরা এখন চিল্লাবি আর কালবি, আমার কলিজাটা তোমরা ফারিয়া দেখো। আমার এই বুকের মধ্যে তিনটা নাম পাইবে, একটা নাম হলো আমার আল্লাহ, দ্বিতীয় নাম হলো আমার বিশ্ব নবী, তৃতীয় একটা নাম আমার জনম দুঃখিনী মা। আমার মা যখন বলছিল ইলিয়াস রে ওই যে টাকেরাট ফতেপুর বাবা, ওই ফতেপুরের 3 মোহনা নদী, ওই নদীতে আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে দিল রে মা। কি পিঠা খাওয়াইয়া বিদায় দিলে রে মা। যেই পিঠাটা আজকে আমার বোন বা মা বানায় আমার খাওয়াইছে, এইরকম পিঠা আমার মা সকালবেলা বানায় খাওয়াইয়া দুধ ভাতের 1 প্লেট দুধের মধ্যে হাতটা চাইবে ধরে আমার মা বলছিল এই শীতের মৌসুমে যুবক ভাই ইলিয়াস রে জীবনে মাদ্রাসাটা ছাড়বি না বাবা। তখন আমার ভাই আমার মায়ের গর্বে বাবা, আমার মা আমার সামনে পর্দা করে, কারণ তখন ছেলেদের সামনে মায়েরা পর্দা করত। যদি ছেলেরা বড় হইতো মা কিন্তু বড় বা ছেলের সামনে পর্দা করত। আমি বুঝতেছি আমার ছোট্ট ভাই আমার মায়ের গর্বে, আমার মা চাদরটা বড় করে দিয়ে সুন্দর করে ঘেরাও দিয়ে বসিয়া আমার মা আমার 1 প্লেট দুধ ভাতের মধ্যে এই যে টাকেরাট গজনা গ্রাম যায় দেখো, আমার মা হাতটা চাইবা ধরে বলছিল বাবা রে জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না, আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিব, আমি তোরে দুধের দাবি ছাইরা দিব। কেন মায়ের জন্য কাঁদি জানো রে? কেন কাঁদি? যদি মার কথাটা না রাখতাম আজকে তোমরা আমার এত টাকা দিয়ে আনতো না ভাই। আমার মা আমার ফতেপুর 3 মোহনা নদীর ওই মাঝখান নদীর কূলে দাঁড়াইয়া বাবা তখন খেওয়া নৌকায় পার হওয়া লাগতো। আমার মা বলছিল নৌকার মাঝি রে আমার ইলিয়াস রে একা লয়ে যাও, আর কোনো যাত্রী নিবা না। তখন আমার মা 5 টাকা দিছিল নৌকার মাঝি রে। তখন বাবা 8 আনা করে পারছিল বা 1 টাকা করেছিল, 5 জন করে নিত। আমার মা বলো 5 জন নিবা না, এই 5 টাকাতে আমার ইলিয়াস রে সুইচ গেট নামাই দিয়ে আসবা। আমি যখন নৌকায় উঠলাম আমার মা আমার হাত লড়াই এইভাবে বিদায় দেয়, যাও গো বাবা যাও, আর কোনোদিন তোমার সাথে দেখা হইব না। ও আমার পুকুরিয়ার যুবক ভাইরা, আমার মতো কি তোমার মা আছে রে ভাই? তাহলে আমার সাথে তুমি দোয়া করো তোমার মা যেন পয়সা থাকে গো ভাই। মা যতদিন আছে জান্নাত তোমার ঘরে আছে, বাবা যতদিন আছে জান্নাতের দরজা তোমার ঘরে আছে। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স ওই রত্ন হারাইছি। আমার বুকটা বাইরে দেখো মায়ের জন্য কত কষ্ট রে ভাই। তোমরা আমার ফরিদপুরের সন্তান, তোমাকে পাও দুটা ধরে বলে যায় মা বাবার দিকে কোনোদিন করা মেজাজে তাকাইস না ভাই। ওই দেখো আমার বাজানরা কান্দে, মুক্তিযোদ্ধা কান্দে, আলেম আলমা কান্দে। আলেমরা কেন কান্দে জানোনি? আলেম ভাইদের মাও তো যখন বাইসা ছিল কত রং বেরঙের পিঠাই এই মাসে খাওয়াইতো, আজকে যে মা নাই কে খাওয়াইব? মা আমি যখন সুইচ গেটের থেকে বাসে উঠলাম, ফরিদপুর পুকুরিয়ার
ভাইরা, ও বাঙ্গা থানার ভাইরা, আমি সুজগেট নদীতে যখন পার হইয়া বাসে উঠলাম, দেখি আমার মা আমার বাসের পিছনের থেকে হাত নাড়ায়, ও বাবা জাগো বাবা যা, আর দেখা হবে না। বাজান রে, 3 মাস পরে ঠিকই খবর গেল আমার মা নাই রে, আমার মা আমার বিদায় দিয়ে চইলা গেছে মা। ওই দেখো আমার বাইরে কেমনে চিল্লায় আর কান্দায়। হে যুবক, তুমি আর বসিয়া থাইকো না রে ভাই, তোমার মা বেঁচে আছে অসুস্থ, 2 নয়নের পানি দিয়ে কোন কাঁদবা, বাবার জন্য দোয়া করবা। ও আমার মায়েরা, তোমরাও দোয়া করবা গো মা, আমি সবার জন্য দোয়া করে যাই। আল্লাহ সকলের বাবা মার হায়াত লম্বা করে দাও, আমার মতো যেন পথে পথে না কাঁদতে মারা যায়। করে ডাকবা মামা বলে মাঝে তোরায় নাই, মায়ের মতো দুঃখিনী আমার এই জমিনে নাই। হ্যাঁ যুবক ভাই, তোমার মা নাই তুমি কান্দো, তোমার মা আছে অসুস্থ তুমি কান্দো, তোমার বাবা অসুস্থ কান্দো, ডাক্তার লাগবে না, আল্লাহ এমনি ভালো করে দিবে। যাদের নাই তারা বইয়া বইয়া কান্দেন, কবরে যেন কবরটা ভালো হয়ে যায়। ও বাবা, মার চাইতে দরদি কেউ নাই, তুমি তোমার মার জন্য কানবা, তোমার সন্তান একদিন তোমার জন্য কানবে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, 3 মাস পরে আয় দেখলাম মার লাশ, 3 মাস পরে এসে দেখলাম মার লাশ। আমার মতো যারা দুঃখী দুঃখী হয়ে ঘুরতেছো, তোমার মতো দামি আর কেউ নাই, তোমার মতো কপাল পরার কেউ নাই। আসো দুজনে কাঁধে কাঁধ মিলাই মায়ের জন্য দোয়া করি, ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে? জি বাবা, বসেন বসেন বসেন। আবেগটা প্রকাশ করলো, আবেগটা প্রকাশ করলো, তার ভিতরের থেকে আগুনটা ধাউ ধাউ করে জ্বলছে, লাভাই গাড়ায় গেছে। এমনি দাঁড়ায় নাই সে, এমনি দাঁড়ায় নাই। তুমি তো দাঁড়াইলে না, সে কি পাগল? না, সে পাগল না, ভিতরে আগুন জ্বলে উঠছে বিধে দাঁড়ায় গেছে। কথা বলেন না কেন? অতএব আপনারা আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? ফাতেমা বলতেছে, আব্বা তুমি পারবা তো? আব্বা তুমি পারবা? পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার, তুই কার দলের পিছনে দৌড়াস? দেখ তোর নবী কত বড় প্লেয়ার। দল করলে সৌদি আরবের করবি, দল করলে বিশ্ব নবীর করবি। মা তুই দোয়া কর, তোর বাবা ঠকবে না, এবার চিৎকার মারবা, কানবা। ফাতেমা যখন শুনছে কয় দোয়া কর, ফাতেমা ছোট্ট মানুষ, 11 বছরের মেয়া, কচি হাত দুইটা তুলছে। আল্লাহ, আমার আব্বার 4টা মাইয়া, পোলা নাই, 4টা পোলা যদি থাকতো বাবার পিছনে লাড়ি ধরতো। আমার বাবার পক্ষে কথা বলার মতো বাক্কা শহরে কেউ নাই। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? এই বাক্কা শহরে আমার বাবার পিছনে কেউ নাই। তুমি আছো, তুমি না কইছো ডাক দিতে দেরি আছে, ডাকে সারা দিতে দেরি নাই। আমি ছোট্ট মানুষ বলছি, আমার বাবারে তুমি ঠকাবা না। আর যে বেঈমানগুলো আমার বাবারে মারতে আসবে প্রত্যেকটারে শেষ করে দিবা, শেষ করে দিবা। এই কথাটা বলতে দেরি আছে, নবী টান দিয়ে ফাতেমার হাতটা নামে হেলেছে। মা বরদা দিস না। মা কে? তুই বরদা দিলে মক্কায় আগুন লেগে যাবে। মা তুই তো জানোস না তোর এই কচি হাত দুইটা কত দামি, আমি জানি। জোরে 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 জোরে। ওই যে ফাতেমার আয়েশার গল্প মনে আছে? হ্যাঁ,
ফাতেমা বলতেছিল, আমার বাবা সেদিন আমারে বলছিল, তোর হাত দুইটা কত দামি তুই জানোস না রে মা, তোর এই হাত দিয়ে জান্নাতের চাবি তালা না খুললে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমার তো আরো 5টা ছেলে মেয়ে মা, 2টা পোলা মারা গেছে, তোরা 4 ভাই বোন, কো আরো 5টা ছেলে মেয়ের হাতে তো এরকম বরকত না মা, তোর হাতে আল্লাহ দিয়ে দিছে তোর জন্মের পরেই। মা মা তোর দোয়াও করতে হবে না, বর দোয়া করতে হবে না, দিব। আব্বা আমার বাবার যদি এইভাবে কেউ মারে আমি সহ্য করতে পারবো না। বাজানদের নবী আমার রওনা দিলেন, এবার একখান খেলা হবে পুকুরিয়ার জমিনের যুবক। আজকে যারা ওয়াজ দিছ আমার সাথে তওবা করতে হবে, একটা যুব সমাজও ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার হতে পারে না। এই ওয়াজের পরে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। ওয়াদা করবে এটা বিশ্বনবী সকাল 10টায় যাচ্ছে জাবালে কাবার দিকে। এখানে যেখানে মেয়েদেরকে জিন্দা দাফন করা হইতো, এখানে মারছিল বেঈমানদেরকে। মা সুমাইয়াকে যেখানে শহীদ করেছে এই জায়গাটা ছিল ওদের ফুর্তির জায়গা। এখানে রোকানার সাথে কুস্তি হবে। ইন দি মিন টাইমে আমার নবী মাঠে ঢোকার কয়েক মিনিট আগে জিবরাইল জাবালে কাবার উপরে বসছে। আমি আর ওয়াজই করব না, এই আওয়াজ ওয়াজ হইব না, আমার মন মতো হইতে হইব। তারপর রাখ রাখ, মাহফিলের মাঝখান থেকে কেউ নাই তাকবীর দেওয়ার মতো। রাখো রাখো, ঘোড়ার ডিমের তাকবীর এইটা, তাকবীর মাঝখানে বসে দিবে, এইভাবে লাগাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, বিশ্বনবীর শত্রুরা নামাজিরা যেখানে, পীর মাশায়েখ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নামাজিরা যেখানে, বিশ্বনবীর শত্রুরা এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। এই আওয়াজগুলো দিয়া ফরজ। মুসলমানের অ্যাকশন, পৃথিবীর কেউ ডাইরেক্ট অ্যাকশন ফিরাইতে পারবে না, পারবে না, পারবে না। রেডি হও, রেডি হয়। এবার জাবালে কাবার উপরে জিবরাইল বসা। নবী যাওয়ার আগেই রোকানাকে বলে, ইয়া রোকানা উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরে তাকা। রোকানা তাকায় দেখে মাথা আসমানে, পা জমিনে। হা, শ্রেষ্ঠ প্লেয়ার রোকানা। যে হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তুলবি, হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডি থাকবে না। যে চোখ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কুদৃষ্টিতে তাকাবি, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। রোকানা রোকানা আছে। এ কি আমাকে শেখ হাসিনা? এ কি খালেদা? এমন একজন তাকাইলি তো শেষ। কতক্ষণ লাগে? জোরে কন, আরো জোরে। নবী আমার মাঠে এখনো ঢোকে নেই। রোকানা ঠাডা ফাড়া পোলার মতো খাড়াই দিছে, লরেও না সরেও না। কোন দিকে যাবো আর কই বছর তোর এখন এটা শেষ হয়ে যাব। নবী আমার মাঠে ঢুকলেন। আবু জাহেল বলে, রোকানা জিপ ইয়া জোকারা, জিপ ইয়ার হবে না, সামনে গায়, সামনে বা ইসদিবুল্লাহ খাদাম, কদম লাগা, সামনে যা। রোকানা কয় তুই আয়। এবার রেডি হও উলামায়ে কেরাম। মুসলমানের শ্রেষ্ঠ প্লেয়ার মাঠে ঢুকলেন। এবারে মুসলমানের শ্রেষ্ঠ প্লেয়ার মাঠে ঢুকলেন। নবীর পক্ষে কেউ নাই, শুধু হুজুরের 2জন চাচা হামজা আর আব্বাস, আর হুজুরের 4টা মাইয়া। ফাতেমার আদর করে দিয়ে, মা ইনশাআল্লাহ চিন্তা করিস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'না, চিন্তা করিস না, তোরা ভয় করিস না, আল্লাহ তোদের সাথে, আমার সাথে আছে।
নবী পার দিক না তাকায় মাটি ঢুকে কয় ইয়া রোকানা তাআলহানা হাম্মে মুবারিজিন, আয় তো সামনাসামনি। রোকানা বলে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনজুর আলাল জাবাল কাবা, তাকায় দেখেন জাবাল কাবার উপর। নবী তাকায় দেখে মাথা আসমানে পা জমিনে। ইয়া রুহুল কুদ্দুস, জিবরাইলের নাম কিন্তু রুহুল কুদ্দুস। এ রুহুল, কি হয়েছে তোর? অনেকে নবী আপনি কালকে ইশারার সময় বলছিলেন না আল্লাহ আপনি আমার দেখে রেখেন। নবী আপনারা দেখার জন্যই তো আমি আইছি। পুরা মক্কা শহর আজকে উল্টায় ফেলাবো, পুরা মক্কা নগরী উল্টায় ফেলাবো আজকে। যদি একবার আপনার দিকে গুরু দৃষ্টিতে তাকায়, বাংলার জমিনে আলেমদের দিকে একবার সে তাকাবি, আল্লাহ তো চোখ, হাত, নাক, কান, হাত, গিডু সব বের করে দেবে। কথা ঠিক না বেটা? আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন, আপনার রানিং ক্যামেরায় রেকর্ড করেন। বিশ্ব নবীর এই পাগলগুলো কিয়ামতের মাঠে যেন দেখতে পারে। তার নবীর জন্য আওয়াজগুলো দেওয়া হয়েছিল। আমার নবী চলে গেছে আজ থেকে 1444 বছর আগে। নবীর ঘটনা ঘটছে আজ থেকে 1456 বছর আগে। আল্লাহ এখনো পর্যন্ত তোমার রসুলের পাগলগুলো এখনো শোনে আর কাঁদে আর আওয়াজ করে। যদি নবীকে না দেখে আওয়াজ করতে পারে, আজকে ডিসেম্বরের 1 তারিখ সাক্ষী থাকবে এই হাজার হাজার মুসলমান ফরিদপুরের জমিনে, ফরিদপুরের জমিনে, আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিনে, বঙ্গবন্ধুর ফরিদপুরের জমিনে একটাই আওয়াজ থাকবে, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, আলেম বিরোধী প্রত্যেকটা নাস্তিকের জবাবের এইভাবেই দিবে। কে দিবেন নাই বাবা? দিবেন নাই বাবা? রেডি থাকেন। হ্যাঁ, রোকানা তাহলে না লা জিবরাইল পাগলামি করো না, আর শক্তি ফিরিয়ে দাও। কারণ আমি আমার চাচার ওয়াদা দিয়েছি, আমি একটা শর্টকাটি দিব। এই মুহূর্তে যদি রোকানার সাথে আমার কুস্তি না হয়, বলবে মোহাম্মদ জাদু দিয়ে বল কমাই দিছে। গত 1.5 বছর আগে চন্দ্রের দুখণ্ডিত করছে, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। চন্দ্রকে দুখণ্ডিত করেছি, বেঈমান গুলা বলছে এটা জাদু দিয়ে করছে মোহাম্মদ। আজকে যদি ওর বল তুমি নিয়ে যাও আল্লাহর হুকুমে, ওরা বলবে জাদু দিয়ে বল কমাই দিছে। না, আমি ওয়াদা দিয়েছি, আমার স্ত্রীর ঐতিহ্য, আমার কুরাইশ বংশের ঐতিহ্য আমি আজকে ফিরে আনবো। আর বল ফিরাইতে তো কও, দিলাম ফিরাইয়া। লাখ রোকানা, রোকানা কয় আমার সব জানা। বল আমি পাইছি ঠিকই, কিন্তু গোল দিতে পারবো না। যখনই দেবো একটু পরে আমার হাড্ডি থাকবে না। আমি বোকা না, আমি বোকা না, আমার নাম রোকানা, আমি বোকা না। রোকানা ইহুদির বাচ্চা হয়ে বুঝলো আমার নবীর দরদ, আর তোরা বুঝলি না আমার নবীর দরদ। এই আমার নবীর নিয়ে যখন প্রথম ডেনমার্ক ছবি বানায়, ছবি ব্যঙ্গচিত্র করে, প্রত্যেকটা দেলের কাছে তারা সমর্থন চাইছিল আমার এই ছবি কেমন লাইক করেন। সর্বপ্রথম এই ব্রাজিল সর্বপ্রথম তাদের স্বাক্ষর দিয়েছে। এই ব্রাজিল প্রথম স্বাক্ষর দিয়েছে আমার নবীর বিরুদ্ধে। করগা তোর দাদা ভাই, তোর বাপের নেইমারের দল, করগা যা, করগা যা বাটপার। প্রথম তো নবীর বিপক্ষে সাইন দিছে ওরা, এই ব্রাজিল। ডেনমার্ক আর ব্রাজিল পাশাপাশি। শুধু আমার দিকে তাকা, যেই দেশ আমার নবীর বিরুদ্ধে সাইন দিতে পারে ওই দেশের কপালে জুতার বাড়ি। কষ্ট হইতেছে? 2 মিনিট। হ্যাঁ, তাহলে ওই দুইজন কই যায়? হয়েছে, যাক যাক, দেখলাম আসবে আবার ইনশাল্লাহ। বলেন দুদু ভাই দেখ তাকা, আমার নবী বলে রোকানা তাহলে না, আমি আসবো, আমি আসার খামু, আসার দিব না।
এবার রেডি হন। বাজানরে যখন বলেছে আস্তে করে নবী বললেন রোকানা রেডি হ। রোকানাকে আমি রেডি আছি, আপনি করেন যা খুশি করেন। আমার নবী বাম হাতটা দিয়ে বাবা রোকানার বুকের উপরে একটা থাবা মারলেন, একটা থাবা দিয়ে বাবা মাথার উপরে উঠে ফেললেন, জোরে 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 একটা থাবা দিয়ে মাথার উপর উঠে চরকির মতো ঘুরাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলা। নবী আমার চরকির মধ্যে নবী ঘুরাইতেছে। আবু জাহিল বলতেছে রোকানা তুই মাথার উপরে কে? বাজান এবার দেখায় দেবে পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার। আবু তালেব বলতেছে হামজা রে এবার একটা অঘটন ঘটতে যাইতে পারে গো। আবু জেহেল বলতেছে জাদু দিয়ে রোকানারে শেষ করে দিছি, আর বসে থাকা যাবে না। উতবা সাহেবা তোরা কই আক্রমণ মুহাম্মাদের উপরে কর। এবার আবু তালেব বলতেছে তার চাচারা যদি বাইচা থাকে গো, মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে। বাতিজার দিকে যদি একটা আওয়াজ আসে, একটা ঘাত পড়ে, মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। আবু তালেব যদি ইহুদি হইয়া বিশ্ব নবীর পক্ষে আওয়াজ দিতে পারে গো, আমরাও দীপ্ত কণ্ঠে আওয়াজ দিব বাবা। জীবন যাকার থাক, আমার নবীর নিয়ে কেউ যদি কদচপূর্ণ কথা বলে, কুচরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে কেউ আঘাত তোলে, ওরে জাগায় পিটায় আলুলা বানায় ফেলবো, ফরিদপুরের চৌরাস্তায় ফেলাই ওরে জাগায় পিটা ফেলবো। কে কে রাজি আছো? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। বিশ্বনবীর দুশমনেরা বিশ্বনবীর দুশমনেরা ইসলামের শত্রুরা আরে উলামা যেখানে কুরআন হাদিস যেখানে আল কুরআনের আলো পার্লামেন্টে চলো নারায়ে তাকবীর। বাবা বাবা আমাদের দেশে মুক্তিযোদ্ধাদের মতো আর যুদ্ধ আসবে না। যদি আসে আমার দেশকে রক্ষা করার জন্য রক্ত রাস্তায় ঝরাই দিব। যুদ্ধ যদি আর না আসে তবে একটা যুদ্ধ করব, কোরআনের পক্ষে, নবীর পক্ষে। আর একটা যুদ্ধ করব অন্তরের বিপক্ষে। অন্তরে চাই এই রাত্রে নামাজ পড়বো না, নামাজ পড়বো। অন্তরে চাই মায়ের খেদমত করবো না, করব। অন্তরে চাই স্বামীর খেদমত করবো না, করব। এটা হলো সবচেয়ে বড় যুদ্ধ। কথা বলো না কেন? করবা না ভাই? করবা? করবা? কি কে করবা? দেখে আল্লাহকে হাত তুলে দেখাতো। বলেন তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো দেখাতো আমার আল্লাহকে। আল্লাহ তুমি দেখো না ফরিদপুর পুকুরিয়ার জমিনে ডিসেম্বরের 1 তারিখ ওয়াদা দিয়েছে মাহফিলে নামাজ পড়বে, খেদমত করবে মা বাপের, বিবিকে পর্দায় রে খায়া রাখবে জমিনে। নামান হাত ওয়াদা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বিশ্ব নবীর ভালোবাসবেন ইনশাআল্লাহ। আবাজান আমার নবীর স্বপ্নে দেখার নিয়ত আছে? দেখবা সবাই? জীবনে একবার যদি আমার নবীর কেউ স্বপ্নে দেখে সে ডাইরেক্ট জান্নাতি। আমি শুধু দীপ্ত কণ্ঠে আবার শুনতে চাই, নবীকে স্বপ্নে দেখার মেডিসিন তো আপনার কাছে নাই? আছে? আছে? আমি ইলিয়াস রহমান জেহাদি। বাবা ঠিক আছে, বাবা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই গত 2 মাস আগে আমি হজে ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। হজে থাকা অবস্থায় বিশ্ব নবীর রওজার পাশে বসে নিয়ত করা হলো, আমার ভাইরা, আমি তো নবীর রওজা দেখার জন্য আসলাম, সালাম দিতে আসলাম। আমার ভাইরা তো আসতে পারবে না টাকার অভাবে, আমার ভাইদের বাড়িতে আমার নবী যাবে। এই নিয়ত করে আমি একটা বই লিখছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীকে স্বপ্নে দেখার জন্য যা কিছু দরকার আমার বইয়ের মধ্যে দিয়ে দিছি। এই মা হারা ভাই, আপনার মাকে জান্নাতে নেওয়ার জন্য ওই বাঁশবাগানের নিচে কবরটা জাহান্নামের টুকরো হওয়ার সাথে জান্নাতের টুকরো হবে, ওই নিয়ত করে আমি একটা বই লিখছিলাম মুনাজাতের পরে। আর এই বইয়ের টাকা আপনারা হয়তো এই হুজুর দেখছেন না, হুজুর গেছেন না? আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যেয়ে বাবা 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছি।
আমি ইলিয়াস রহমান জিহাদির জীবনের সবচেয়ে বড় সফলতা যেটা তুমি দেখেছো না, ওই যে নেতা দেখে আসছে। আমি বানানো কথা বলি না, আপনারা যে টাকা পাঠাই দিচ্ছেন, আজকে সকালে 1,60,000 টাকা পাইপের দোকানে দিয়েই ওয়াজাইছি, আপনাকে টাকাটা চলে গেছে। আমার মতো বক্তার আপনি 1 কোটি টাকা দিলে আপনার গুনাহ হবে না, কারণ আমার সমস্ত ওয়াজের টাকাটা মসজিদ মাদ্রাসায় যায়। আমি 5টা বই লিখছি, বই ছাপাবার পরে যে কয় টাকা খরচ হয়, খরচ বাদ দিয়ে যে লাভ হয় ওটাও মাদ্রাসায় যায়। আল্লামা শামসুল হক ফরিদপুরি 3000-এর উপরে বই লেখছে, খাদমে ইসলাম পাঠাগারে ওই টাকাগুলো চলে যায়। শুধু আমার দিকে তাকান, আমি এখানে আসার পর অনেক ছেলে আমার মসজিদে টাকা দিছে, কেউ 1000, কেউ 2000, কেউ 500। আমার মসজিদে 2 তলায় টাইলস লাগানো হচ্ছে, দেখেছো না? নিচতলা কমপ্লিট, এত সুন্দর একটা মসজিদ আল্লাহ আমার দিয়ে করাইছে। আমার মসজিদের খতিব হলাই যে হুজুর সিরাজি সাহেব, জিজ্ঞেস করবেন ওর কাছে, আমি কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্ট চাইয়া নিয়ে মসজিদ করি নাই। যদি কেউ দিছে, যে আজকে আইছি, গতকালকে যে সভাপতি ছিল ও আমার মসজিদে 5000 টাকা দিয়ে কাম দেয়। আর কি বলে জানেন? আওয়ামী লীগের একটা নেতা ছিল গতকাল, একবার যুবক, বলে হুজুর আমি অল্প বয়সে বিদেশে টাকার মালিক হয়েছি, কিন্তু আমার মা নাই, আমি আমার মায়ের কানের তা বেঁচে বিদেশ গেছিলাম, কানের তা ফিরে দেওয়ার আগে আমার মা চলে গেছে। আপনারা বলছেন আপনার মার নামে মসজিদ করছেন, আমি আমার মায়ের কানের তা বেঁচে 5000 টাকা দিয়ে প্রথম পাসপোর্ট করছিলাম, ওই 5000 টাকা আপনার মসজিদে দিলাম, যেন আমার মাকে আপনার মায়ের সাথে আল্লাহ জান্নাত দেয়। আমার মায়ের ওসিয়ত ছিল ওই 12 বছর বয়সে, তুই কোনোদিন টাকার মালিকের একটা মসজিদ মাদ্রাসা করিস।